চলুন আজকে যে টপিকটা রাখা হয়েছে সেটা হচ্ছে নিজেদের উন্নতি আমরা কিভাবে করব বা সেলফ ডেভেলপমেন্ট। তো আমার মনে হয় সেলফ ডেভেলপমেন্ট বলতে আমরা যেটুকু বুঝি, প্রথম আমাদের যে কথাটা মাথায় আসে যে পড়াশোনা করা। একটা ছোট বাচ্চা সেটা যখন আস্তে, আস্তে বড় হচ্ছে, প্রথম মানে সে প্রকৃতির কাছে বড় হচ্ছে, এমনিতে মা-বাবার কাছে কথা শিখছে, হাঁটা চলা শিখছে। এগুলো প্রকৃতি থেকে সে শিখছে কমবেশি। কিন্তু আদার্স বাইরের সোর্স থেকে সে যখন কিছু নিচ্ছে বা কিছু করছে, তো প্রথম আমরা যেটা তাদেরকে চাপিয়ে দিই বা যেটা আমরা ডেভেলপমেন্ট হিসেবে মনে করি, সেটা হচ্ছে পড়াশোনা। কারণ একটা বাচ্চা ১ম তাকে পড়াশোনার একটা চাপ দেওয়া হয়। তোমাকে অ, আ, ক, খ বা ইংরেজি এবিসিডি বা আদার্স যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা আছে, সেখানে কিন্তু আমরা তাদেরকে ১ম আমরা তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করি। তার আগে আমার মনে হয় তাকে দিয়ে করানোর কিছু চেষ্টা করা হয় না। তাহলে ১ম চেষ্টা আমরা করি একটা বাচ্চাকে, যে একদম নিষ্পাপ বলা হয়। সে কিছু জানে না, ভোলাবেলা। সে প্রকৃতির সম্বন্ধে কিছুই জানে না, বাস্তব জগৎ সম্বন্ধে কিছু জানে না। তাকে ১ম আমরা চাপিয়ে দিই, পড়াশোনাটা করতে হবে বাবা। পড়াশোনাটা করো। এটা হলো ১ম। তাহলে এটা আমরা কিন্তু ১ নম্বরে রাখি ডেভেলপমেন্ট এর জন্য। এবং এইটা আমাদের সারা জীবন কাজে লাগে, এটা আমরাও জানি যে পড়াশোনাটা যদি কেউ করে থাকে, তাহলে এই পড়াশোনাটা সারা জীবন কাজে লাগবে। যেই কথাটা অনেক পুরনো হলেও একদম বাস্তব, যে একটা বাচ্চা জন্মালো, একটা সে কোথায় থাকবে? সে একটা বাড়িতে থাকবে, তার একটা পরিবেশ থাকবে। এবং সে যে খাবে-দাবে বেড়ে উঠবে, তার জন্য কি হয়? তার বিগত দিনের ফ্যামিলি মেম্বাররা হয়তো কিছু জমি জায়গা রেখেছে, যার থেকে কিছু ধান, গম ইত্যাদি উৎপন্ন হচ্ছে এবং সেগুলো খাওয়া হচ্ছে। এবং তার সঙ্গে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা বাইরে থেকে কিছু পয়সা আর্ন করে। সেই পয়সা দিয়ে তেল, ডাল যেগুলো তার শস্য হয় না, সেগুলো কেনাকাটা করে তাদের সংসার অতিবাহিত হয়, ঘরটা প্রতিদিন চলে। খাওয়া-দাওয়া, রুজি-রোজগার চলে। তো সেখানে কি হয়? সেখানে যে বাচ্চাটা সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করে গেল, সেখানে কিন্তু সে একটা পাওনাদার হয়ে গেল। যেমনভাবে আমরা নতুন অতিথি আসছে খুব ঘটা করি এবং আনন্দ করি অনেক ক্ষেত্রে। একটা ফ্যামিলি, সেটা অনেকের ক্ষেত্রে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। সেটা কোনো ফ্যাক্টর নয়। ছেলে-মেয়ে সবাই সমান এবং বর্তমান যুগে তো সবাই ইনকাম করছে। সবাই লাইফস্টাইল, কেরিয়ার বা তার বাবা-মা তাদেরকে দেখার দায়িত্ব নিচ্ছে। বর্তমান যুগে আরো হয়তো অনেক বেশি হচ্ছে। এক্সেপশনাল কেস থাকবেই, সেটা আমরা যাব না। আ তো সেই দায়িত্বটা কিন্তু নিচ্ছে। একটা ছেলে যেমন একটা বাবা-মায়ের দায়িত্ব নেয়, একটা মেয়েও কিন্তু তার বাবা-মায়ের দায়িত্বটা নিচ্ছে। তাহলে সে যখন ফ্যামিলিতে পৃথিবীতে চলে আসলো, সেও কিন্তু একটা দাবিদার হয়ে গেল যে সে কিন্তু সেই সম্পত্তি বা তাদের যে জমি জায়গা আছে বা ঘর সম্পত্তি আছে তার একটা ভাগীদার হওয়া। ছেলে-মেয়ে, বাবা-মায়ের যেগুলো থাকবে ছেলে-মেয়ে সমান পাবে, এরকম একটা ব্যাপার চলে আসে। তাকে ১ম যেহেতু পড়াশোনার দায়িত্বটা দেওয়া হলো বা আমরা পড়ানোর চেষ্টা করছি, সেটাই আমরা ১ম তাদেরকে ডেভেলপমেন্ট হিসেবে ধরি যে এই ডেভেলপমেন্টটা তোমাকে করতেই হবে। তারপরে আমরা কি, কি ডেভেলপমেন্ট এর কথা ভাবি? যে ছেলেটা বা মেয়েটা যারা একটু বিচক্ষণ হয়, বাবা-মা, তারা কি করে? তারা দেখে ছেলেটা কি গানের দিকে ঝুঁকছে, কি নাচের দিকে ঝুঁকছে, কি ছবি আঁকার দিকে একটু ভালো, বা কি ব্যায়াম, জিমন্যাস্টিক এদিকে করছে বা আরো বিভিন্ন রকম যেগুলো আমাদের অ্যা আছে অ্যাক্টিভিটি, সেগুলোর দিকে আমরা নজর রাখি। তো আমরা কি করি? একটা ছেলেকে আঁকা ক্লাসে ভর্তি করাই। কাকু সাঁতারে ভর্তি করাচ্ছি, কাকু জিমন্যাস্টিক এ ভর্তি করাচ্ছি। এইরকম ব্যাপার আছে। আবার আ মানে নিজস্ব প্রতিরক্ষার জন্য আমরা কোথাও হয়তো ক্যারাটে বা এই ধরনের ক্যাম্পু যে এগুলো হয়, সেগুলোতে আমরা ভর্তি করি। তো সেগুলোও কি হচ্ছে? সেগুলোও তাদের ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করি। এইভাবে করে, করে তারা কেউ, কেউ কেউ সবাই যে পড়াশোনায় ভালো হয় তা নয়। কেউ দেখবেন এই সাবজেক্ট গুলো, এই প্রফেশনাল যে সাবজেক্ট গুলো, সেগুলোতে কিন্তু কেউ ভালো করে এবং সেখানেও তারা রাইজ করছে, তাদের কেরিয়ার বিল্ড করছে এবং ভালো একটা নাম করছে, ইনকাম করছে, লাইফস্টাইল তৈরি করছে। আবার অনেকেই পড়াশোনার উপর তারা মাস্টারি চাকরি বা অন্যান্য চাকরি করছে বা কেউ ব্যবসায়ী হচ্ছে। কিন্তু পড়াশোনাটা মেইনলি আমাদেরকে ওখানে ভ্যারি করে। পড়াশোনাটা খুব জরুরি। তবেই আপনি চাকরি পেতে পারেন, তবেই আপনি একটা ভালো ব্যবসা চালাতে পারেন, করতে পারেন। এগুলো আমরা ধরি। তাহলে সেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা করছি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন আমরা বড় হয়ে গেছি, যারা ৩০, ৪০, ৫০ বছর বয়স হয়ে গেছে, তারা অনেক কিছু মিস করেছি।
আমরা যখন রাস্তাটা পেরিয়ে আসছি তখন আমরা রাস্তাটা বুঝতে পারছি যে ওই রাস্তাটাই আমাকে ওখানে দাঁড়ানো উচিত ছিল বা ওই রাস্তাটা আমাকে অন্য রাস্তা দিয়ে আসা উচিত ছিল বা ইত্যাদি, ইত্যাদি। তখন আমরা বাচ্চাদের উপর সেগুলো প্রয়োগ করার চেষ্টা করি বা লক্ষ্য রাখার চেষ্টা করি যে বাচ্চাটা যাতে সেই ভুলটা না করে। কারণ তারা তো তখন জানে না তারা কি করছে না করছে। তাকে যেভাবে করানো হচ্ছে, যেভাবে বলানো হচ্ছে, যেভাবে বোঝানো হচ্ছে সে কিন্তু সেইভাবে যাচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে আমরা যে ডিসকাশনটা করব, এটা জাস্ট ১ম উদাহরণটা আমরা দিলাম। তাহলে আমরা জাস্ট ওয়েটা বুঝতে পারবো। এখানে কিন্তু আমরা আমাদের যারা প্রাপ্তবয়স্ক আছি তাদের সেলফ ডেভেলপমেন্টটা নিয়ে আলোচনা করব। সেখানে করতে গেলে কি হবে? যে আমরা যে অবস্থায় আছি যারা আমাদের মনে হয় প্রায় 99.9% লোকেরা যারা এখানে আছি তাদের সবারই পড়াশোনার জায়গাটা শেষ হয়ে গেছে। মানে কি বলবো? ট্র্যাডিশনাল বা এডুকেশনাল যে শিক্ষাটা সেটা যে স্কুল, কলেজ কি বলবো? নিয়মিত যে পড়াশোনাটা সেটা শেষ হয়ে গেছে। এবারে একটা লোক ৯০ বছরে ১০০ বছরেও ঘরে বসে সে প্রাইভেটে পরীক্ষা দিচ্ছে, নিজের স্কিল বাড়াচ্ছে, অনেক ভাষা শিখছে সেটা তো আছেই সুযোগ। সেটা সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত মানুষ শেখে এই কথাটা বলা হয়। সেটা বিভিন্নভাবে সে শিখতে পারে। সেটার সুযোগ সবার কাছেই আছে। সারা জীবন থাকবেও। কিন্তু আপাতত যে স্টেজটায় আমরা দাঁড়িয়ে আছি সবাই, সেখানে কিন্তু আমরা আ প্রতিদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে শেখার জায়গাটাই হয়তো নেই। কারণ কম বেশি সবাই আমরা কিন্তু সাংসারিক হয়ে গেছি। এবং সংসার, মা-বাবা, ভাই-বোন, দাদু-ঠাকুমা, বাচ্চা-কাচ্চা তাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হয়। ২৪ ঘন্টার সময় কিন্তু অনেকটা সময় তাদের পেছনে আমাদেরকে দিতে হয়। আর যারা মহিলা আছে তাদের তো প্রচুর সময়, তাদের রান্না-বান্না, অ্যা কাপড়-জামা কাচা, ঘর পরিষ্কার করা এটাতেও প্রচুর সময় চলে যায়। তো আমরা সময়টা নিজের জন্য কতটা পাচ্ছি? খুবই কম, খুবই কম এবং যেটুকু সময় পাচ্ছি সেই সময়টা আমার শরীর চলছে না। আমি সারাদিন কাজকর্ম করার পর যদি মনে হয় ০.৫ ঘন্টা পড়াশোনা করব, কিছু শিখব। আমার শরীরটা কিন্তু আর টানে না। কারণ একটা শরীরেরও রেস্টের প্রয়োজন আছে। সারাদিন সে কাজ করছে। তাকে রেস্ট দিতে হবে। কিন্তু সেটাও আমাদের সময় হচ্ছে না। তাহলে এর মাঝেও কিভাবে আমরা সেলফ ডেভেলপমেন্ট করতে পারি? এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। এবং এটা করতেই হবে। কাদের করতে হবে? যারা কিছু জীবনে করতে চান। দেখুন আমাদের কাছে খুবই শর্ট টাইম। মানে একটা মানুষের যদি এখনকার দাঁড়িয়ে বলা যায় তাহলে একটা মানুষ ৬০ বছরের বেশি বাঁচাটা খুবই কষ্টকর। কেউ ৭০, ৮০, ১০০ বাঁচছে ঠিক আছে। কিন্তু এভারেজটা আগে ৭০, ৮০ হয়তো ছিল। কিন্তু দিনে, দিনে যেভাবে আমরা কি বলবো? মানে বিষ খাচ্ছি বলতে গেলে বা আমাদের লাইফস্টাইল এত অ্যাডভান্স হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। আমাদের এত ট্রেস মাথার উপর আসছে, আমাদের এত প্রেশার আসছে। আমরা একে অপরের সঙ্গে যখন কথা বলছি মানে দেখবেন ২ মিনিট ৫ মিনিটের মধ্যে আমরা হট মেজাজি হয়ে যাচ্ছি, রেগে যাচ্ছি। মা-বাবার সঙ্গেও আমরা রেগে কথা বলছি, বাচ্চাদের সঙ্গে আমরা রেগে কথা বলছি। হাসব্যান্ড ওয়াইফও আমরা একটু ১৯-২০ হয়ে গেলে রেগে কথা বলছি এবং এগুলো আমাদের শরীরকে কিন্তু আরো এই এংরি ব্যাপারটা বাড়িয়ে দিচ্ছে। তো এটা দিনে, দিনে হচ্ছে। এটা কেন হচ্ছে? ২ টো ৩ টে কারণ আছে। ১ টা নম্বর পয়সাটাই সব নয় কিন্তু পয়সাটাও আবার অনেক কিছু। একটা ফ্যামিলিতে যখন পয়সা সাফিসিয়েন্ট দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না ফ্যামিলি তখন কিন্তু বিভিন্ন দিক থেকে মায়ের দিক থেকে, বাবার দিক থেকে প্রবলেম আসতে পারে। একটা ছেলে বা মেয়ে যখন ঠিকমতো সঠিক আর্ন করতে পারছে না। একটা তার যখন বিয়ে হয়ে গেল, তখন তার একটা বিবাহিত বউ আসলো। সে যখন তার সঠিক মতো পয়সা পাচ্ছে না ফ্যামিলি চালানোর জন্য, তখন একটা প্রবলেম হতে পারে। কারণ তখন পয়সাটা হয়তো মা-বাবাও চাইছে যে ওয়াইফদেরকে পয়সা দিচ্ছে। মা-বাবা আমরা এতদিন তাদেরকে বড় করলাম, আমাদেরকে পয়সা দিচ্ছে না, আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদের কথা শুনছে না, ওয়াইফের কথা শুনছে। এইরকম বিভিন্ন প্রবলেম চলে আসে। মহিলাদের ক্ষেত্রে কি হয়? মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়িতে যতদিন আছে, ততদিন কোনো অসুবিধা নাই। বাবা কোনদিন একটা মেয়েকে যত পয়সা লাগে সেটা তার সাধ্যমত সে দেওয়ার চেষ্টা করে। তার পড়ানো যা কিছু সেগুলো দেওয়ার চেষ্টা করে। তো যখন সে শ্বশুরবাড়িতে আসে তখন তার একটা আলাদা জীবন শুরু হয় এবং সেখানে সেই খোল্লাম-খোল্লা বা সেই কিছু না কাজ করলেও যে বাপের বাড়িতে ছিল সেটা চলবে না শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে বুঝে শুনে কথা বলতে হবে। বাপের বাড়িতে যা কিছু কথা বলে দিল, বেরিয়ে গেল বাবা-মা, আচ্ছা ছোট বাচ্চা মেয়ে বলে দিয়েছে কোনো অসুবিধা নাই। কিন্তু বাপের বাড়িতে যেই কথাগুলো হয়েছে, সেই কথাগুলো যদি শ্বশুরবাড়িতে বলেন বা সেই ধরনের আচার-আচরণ করেন সেখানে কিন্তু আপনার অনেক বিপদ আসতে পারে। এবং প্রত্যেকটা কথায় আপনাকে খোঁচা দেওয়া হবে। প্রত্যেকটা কথা আপনাকে ধরা হবে যে এই কথাটা বলল, এই কাজটা করেনি, সকালবেলায় ওঠেনি, শরীর খারাপ হয়ে পড়ে আছে। এইরকম অনেক, অনেক কথা
যেগুলো কিন্তু শ্বশুর বাড়িতে মেয়েদেরকে শুনতে হয়। তো এর মাঝেও যারা চাইছেন যে সমস্ত এগুলো থাকবেই, এগুলো স্বাভাবিক, এগুলো সংসার মানেই এটা থাকবে। মানে সংসার মানে একটা বিশাল যেমন আনন্দের জায়গাও আছে, তেমন কিন্তু প্রচুর কষ্ট, প্রচুর ব্যথা, প্রচুর মানে কি বলবো? এ এগুলো আমাদেরকে সাফার করতে হয়। তার মাঝেও কিছু সম্পর্ক আছে যেই সম্পর্কগুলো আ যদি আমরা ঠিকমতো করতে পারি, ম্যানেজ করতে পারি, তারপরে মানুষের মেন্টালিটিটা সবথেকে বড় ব্যাপার। আমার মনে হয় পৃথিবীতে ২ টো সম্পর্ক আছে। একটা খুব মধুর, একটা খুব তিক্ত। একটা সম্পর্ক যেটা হচ্ছে আ বাবা আর মেয়ের সম্পর্ক। সেই সম্পর্কটা সবথেকে দুনিয়াতে মধুর সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে সবথেকে তিক্ত, যেটা হচ্ছে শাশুড়ি আর বৌমা। এটা খুব তিক্ত সম্পর্ক। আ শ্বশুর মশাইয়ের সঙ্গে বৌমার খুব মানে সম্পর্ক এক মানে খারাপ নেই বলতে গেলে 1% ও নেই। কিন্তু শাশুড়ি আর বৌমার একটা সম্পর্ক তিক্ততা থাকে। আর বাবা ছেলের সঙ্গে সম্পর্কটা ততটা মধুর বা গূঢ় হয় না। কিন্তু বাবার আর মেয়ের যে সম্পর্ক সেটা পৃথিবীতে সবথেকে ভালো সম্পর্ক বলে আমি মনে করি, আমার মনে হয়। আরেকটা সম্পর্ক আছে হাসব্যান্ড ওয়াইফ যেটা কিন্তু যদি মানে বন্ধুত্বপূর্ণ হয়, যদি একে অপরকে বোঝে, তাহলে সেটাও একটা সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বোঝার জায়গাটা থাকে না। কারণ আ কেউ না কেউ কারো না একটা সন্দেহের একটা ব্যাপার থাকে। আর মানে কারো ব্যথাটা কেউ বুঝতে চায় না এবং এটা সারা জীবনের থাকে। কোনো সময় হয়তো আমরা হ্যাঁ, খুব অ্যাপ্রিশিয়েট করি দুজনকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুজনকে অ্যাপ্রিশিয়েট করি না। সেইজন্যে আমাদের অশান্তিটা বেশি থাকে। যদি অ্যাপ্রিশিয়েট করতে পারতাম, তাহলে একটা খুব ভালো সম্পর্ক হতো এবং সংসার ভালো চলতো, সংসারে উন্নতি আসতো। তেমনিভাবেই অ্যা বলা হয় মেয়েরা বাড়ির লক্ষ্মী। তো একটা মেয়ে পারে আ একটা বাড়িকে একদম উন্নতির শিখরে পৌঁছাতে। আবার একটা মেয়েই পারে একদম নিচে নামাতে একটা ফ্যামিলিকে। তো সেখানে যার ফ্যামিলিতে শাশুড়ি-বৌমার সম্পর্ক খুব ভালো। মানে এটা মানে 1% নয় 0.001% হয়, আমার মনে হয়। তো সেই যে ফ্যামিলিতে হয় সেখানে দেখবেন অনেক হাসি, অনেক ভালোবাসা, অনেক ভালোভাবে তারা লাইফটা কাটাচ্ছে। তো যাই হোক এগুলো বললাম কেন? কারণ এগুলো রিয়াল বাস্তব এবং এগুলো আমি ফিল করি। বিভিন্ন জায়গায় কোথাও গেলে অ্যা আবার একটা জিনিস বলে দিই যে, দেখবেন বাইরের লোক যখন কোথাও যাচ্ছে সেই বাড়িতে তখন কিন্তু তারা একদম ভালো। তার বাইরের লোকের সঙ্গে ভালো কথা বলছে বা সেও যখন বাইরে যাচ্ছে তাদের সঙ্গে ভালোভাবে কথা বলছে, করছে। কিন্তু ঘরে থাকলে ঘরের লোকেদের সঙ্গে চিল্লা হোল্লা করে কথা বলছে। সেখানে মানে সেইগুলো প্রকাশ পাচ্ছে। কিন্তু বাইরের লোক যখনই এসে গেল চুপচাপ। যেমন এর বাড়িতে সবাই ভালো, সবকিছু ভালো। আবার সেই মেয়েটা বা ছেলেটা যখন বাইরে যাচ্ছে লোকের সঙ্গে কথা বলছে খুব ভালো। কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা যখন বাড়িতে ফিরে আসছে, বাড়িতে লোকের সঙ্গে কথা ব্যবহার করছে খুবই মানে সেগুলো আ রূঢ় কথা বলছে বা রেগে যাচ্ছে একটুতেই, এরকম ব্যাপারগুলো। তো এগুলো যদি আমরা একটু চেক করতে পারি, কারণ আমাদের বয়স হয়েছে আমরা বুঝতে পারছি যতটা সম্ভব আমরা যদি চেষ্টা করি এগুলোকে একটু চেক করে নেবার তাহলে আমাদের লাইফটা জীবনটা অনেক ভালো হতে পারে। তো এটাও কিন্তু মানে সবথেকে আমার মনে হয় পড়াশোনার পরে ২য় নম্বর পয়েন্ট যেটা সেলফ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে, এইটা কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। আমরা যেহেতু বড় হয়ে গেছি, এই জায়গাগুলো যদি আমরা কাভার করতে পারি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি হয়তো করতে চাইছি, অপর প্রান্তের ব্যক্তিটা করতে চাইছে না বা সে কোনো কথা শুনছে না। হ্যাঁ, শুনছে না এটা আমি বুঝতে পারছি বা শোনে না বা শোনার সিচুয়েশন থাকে না। কিন্তু কোনোভাবে যদি আমরা তাকে ফিল করাতে পারি বা সে কোনোদিন যদি ফিল করে, তাহলে হয়তো সেই জায়গাটা আমরা পেতে পারি এবং এইটা আমাদের জীবনের একটা সবথেকে বড় জিনিস। কারণ আমরা জানি আচার-ব্যবহারই সবথেকে আমাদের বড় গুণ। আমরা যখন বাইরে যাচ্ছি, রাস্তাঘাট বা অন্য লোকের বাড়ি, সেখানে আপনি যে কথাবার্তা বলছেন, আপনি যে লোকের সঙ্গে আচার-ব্যবহার করছেন, আপনি একটা ছোট বাচ্চাকে তাদেরকে যে সম্মান দিচ্ছেন, একটা বয়স্ক লোকদের যে সম্মান দিচ্ছেন বা আদর দিচ্ছেন, সেই জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখেই কিন্তু আপনি বিবেচিত হবেন যে আপনি কি প্রকৃতির মানুষ এবং আপনার মধ্যে আপনার ফ্যামিলি কতটা অ ডেভেলপমেন্ট করে দিয়েছে সামাজিক দিক থেকে এবং আপনি কিন্তু সেখানে নাম্বার বা পার্সেন্টেজ টা অনেক বেশি পাবেন এবং মানুষের হৃদয়ে আপনার জায়গা হবে। এইটা একটা দরকার। তাহলে পড়াশোনাটা তো আমরা করব এবং যেটা বললাম সমস্ত কাজ আমরা ছেড়ে দিয়ে করতে পারব না। সমস্ত কাজ করতেই হবে। তারপরে আমরা যতটা পারব আমরা পড়াশোনাটা করব। কারণ পড়াশোনাটা এই যে বলে না, আগেকারের দিনে কি হলো বেদ মানুষ শুনে মনে রাখতো। বেদ কিন্তু লিখে বা পড়ে মনে রাখতো না। কানে শুনতো
সেটা মনে থাকতো এবং সেটা সবথেকে বেশি মনে থাকে। আর বর্তমান যুগে যা সিচুয়েশন, আমরা কিন্তু চোখের প্রবলেম তো আমাদের অনেকেরই চলে আসছে, যারা অন্তত 40 পেরিয়ে গেছে আমার মনে হয়। তাদের বেশিরভাগ লোকের চোখের প্রবলেম চলে আসছে, দাঁতের প্রবলেম চলে আসছে, দাঁত পড়ে যাচ্ছে, চুলের প্রবলেম চলে আসছে, চুল কালো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে ইত্যাদি। তাহলে এগুলো কিন্তু বয়সের সঙ্গে, সঙ্গে আমাদের আসবেই। এগুলোকে আমরা বাধা দিতে পারব না। তার সঙ্গে, সঙ্গে যেহেতু আমাদের চোখের প্রবলেম হচ্ছে, আমরা এমনিতেই বর্তমানে টিভিটা মানুষ একটু কম দেখছে, মোবাইলটা বেশি দেখছে এবং মোবাইলের রেটা আরো সামনে। টিভিটা অনেক দূরে, আমাদের তাও ৩ ফুট দূরে থাকে। সেই রেটা আমাদের অতটা হয়তো ক্ষতি হয় না চোখটা। কিন্তু যেহেতু আমরা মোবাইল দেখছি, চোখটা অনেক, অনেক ক্ষতি হচ্ছে। খুব কম লোক আছে যে রে প্রটেক্টেড চশমা ইউজ করে, আবার অনেক লোক চশমা পড়তে চায় না। মানে আমি তো নিজেই চশমা কিনেছি, চশমা ব্যাগে রাখি, চশমা পড়ার মানে ভালো লাগে না। যেমনভাবে ঘড়ি, ঘড়ি অনেক আগেকার দিনে মানুষ পড়তো। এখন আর ঘড়িটা মানুষ পড়তে চায় না। খুব যারা আছে, যারা ঘড়িকে ভালোবাসে বা সেই ব্যাপারে যা অনেকে ফ্যাশন হিসাবে ঘড়িটাকে ইউজ করছে। কিন্তু বেশি লটভট জিনিস যেমন আংটি, প্রচুর মানুষ আছে আংটি পড়তে ভালো লাগে না। আবার অনেক মানুষ আছে সব আঙুলগুলোই আংটি পরে আছে। তারা যেকোনো কারণে তাদের ব্যক্তিগত কিছু ডেভেলপমেন্ট এর জন্য হয়তো পরে আছে বা কিছু শারীরিক প্রবলেম এর জন্য পরে আছে বা ফ্যাশনের জন্য পরে আছে। তো কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলো চাইছে না। কারণ আমরা পৃথিবীতে কিভাবে আসছি আর কিভাবে যাবো সেটা আমরা সবাই জানি। তো তারপরেও এগুলো কিছু প্রয়োজন হয়। কিছু লজ্জা নিবারণের জন্য প্রয়োজন হয়। কিছু আমাদের শারীরিক প্রবলেমের জন্য প্রয়োজন হয়। কিছু আমরা আবার অনেকে ফ্যাশনের জন্য ইউজ করে। কিন্তু কম বেশি প্রয়োজন আছে। কিন্তু অতিরিক্ত হতে গেলে সেগুলো একটু দেখানদার ব্যাপার হয়ে যায়। তো সেগুলো আমরা করব না। কারণ আমরা যতটা প্রয়োজন ততটা করব। যেটা আমার আ একটা সামঞ্জস্য বা মানানসই হবে সেগুলোই আমরা করব। তাহলে এটা হলো। এবারে যেই কথাটা বলছিলাম, তাহলে আমরা কি মানে গতকাল যে জায়গায় ছিলাম, আমরা সেলফ ডেভেলপমেন্ট এর কথা বলতে গিয়ে যদি বলি, আমাদের কি করা উচিত? যে আমরা কালকে যে সিচুয়েশন এ ছিলাম বা কালকে আমার সঙ্গে যেই লোকটা কথা বলেছে বা আচার ব্যবহার তার সঙ্গে আমরা ডিলিংস করেছি, আজকের পরে গতকাল করেছি আচার ব্যবহার তার সঙ্গে কথা বলেছি। আজকে যখন সে আমার সঙ্গে কথা বলবে, সে যদি আলাদা কিছু ফিল করে বা আলাদা কিছু অনুভব করে বা আপনিও যদি ফিল করেন যে কালকে আমি যে সিচুয়েশন এ ছিলাম, আমি আজকে কিছু বেটার পজিশন এ আছি। সেটাই হচ্ছে আপনার পক্ষে সেলফ ডেভেলপমেন্ট। প্রতিনিয়ত আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করছেন। এত কথা শুনছি, এত কথা জানছি, আমি কি নিজের মধ্যে এপ্লাই করছি? না শুধু শুনেই যাচ্ছি, দেখেই যাচ্ছি বা আমি কি বেটার হওয়ার চেষ্টা করছি? আমরা যারাকে আইকন হিসেবে মানছি, যাদেরকে আইকন হিসেবে আমরা উদাহরণ দিচ্ছি, তাদের মধ্যে যে গুণগুলো আছে, সেগুলো কি আমরা পড়ার চেষ্টা করেছি? সেগুলো কি আমরা দেখার চেষ্টা করেছি এবং সেগুলো কি আমরা এপ্লাই করার চেষ্টা করেছি? দেখুন, একটা লোক সে যদি আমাদের আইকন হয়, সে যদি আ কি বলবো? একটা আ মাননীয় ব্যক্তি হয় বা ভ্যালুয়েবল ব্যক্তি হয়, তার মধ্যেও কিন্তু নেগেটিভিটি আছে। তার মধ্যেও কিছু খারাপ জিনিস আছে। কিন্তু আমাদেরকে কিন্তু সেইটা দেখে এগোলে হবে না। তার মধ্যে যে পজিটিভ জিনিসগুলো আছে সেগুলো দেখে এগোতে হবে। এবং এই পজিটিভ জিনিসগুলো আমরা যদি নিতে পারি, যেমন ধরি একটা একটা আমরা সিনেমা দেখি। আগে সিনেমা হল ছিল, এখন তো সিনেমা হল উঠেই গেছে। কিন্তু এটাও আমরা ফিল করি, মানে আমি ফিল করি, কে ফিল করে জানি না। সিনেমা হলে বসে সিনেমা দেখার যে একটা ফিলিংস, সেটা কখনোই মোবাইলে আপনার সিনেমা দেখার ফিলিংস এর মতো হবে না। বা বাড়িতে বসে টিভি দেখার ফিলিংস এর মতো হবে না। সেটা সম্পূর্ণ একটা আলাদা। সেখানে বড় হল থাকবে, একটা সাউন্ড সিস্টেম একটা আলাদা থাকবে, বড় ছবি থাকবে, আপনার হল অন্ধকার থাকবে, আপনার ফোকাসটা পুরোটাই মন দিয়ে একটা সিনেমার মধ্যে থাকবে। কিন্তু বাড়িতে যখন আপনি টিভি দেখছেন, বাচ্চা চিল্লাচ্ছে, ঘরের লোক বলছে, "এই কাজটা হয়নি, ওইটা হয়নি।" বিভিন্ন ব্যাপার হতে পারে। তো এটা হয় না। মোবাইলে দেখছেন একটা, মানে আমার মনে হয় না একটা ৩ ঘন্টার সিনেমা একদিনে মানুষ, খুব কম লোক আছে, 1% লোক আছে একটানা সিনেমা ৩ ঘন্টা দেখতে পারে মোবাইলে। কারণ হয় না, আমরা এত ব্যস্ত। আমাদের হয়তো কেউ ১০ মিনিট দেখলো, হ্যাঁ, একটা সুবিধা বলতে পারেন ওইটা আমি টেনে, টেনে যতটা দেখছি তারপরে দেখতে পারি। সেটা দেখতে পারেন। কিন্তু ফিলিংস, আপনি সিনেমা কি জন্য দেখছেন? মানুষ সিনেমা কি জন্য দেখে? তার রিফ্রেশমেন্ট এর জন্য দেখে। সে আনন্দ পাওয়ার জন্য, তার রিল্যাক্স ফিল করার জন্য, সারা সপ্তাহ হয়তো কাজ করেছে। সে একটা রিল্যাক্স পাওয়ার জন্য দেখছে। কিন্তু সেইটা আপনি এনজয় করতে পারলেন না। সেটা যদি আপনি ১০ মিনিট, ১০ মিনিট, ০.৫ ঘন্টা, ৮ ঘন্টা মোবাইলে দেখেন, আপনার কি সেটা এনজয় হলো? আমার মনে হয় না হলো বলে। হলো না। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে নয়, আবার ফিরেও আসছে, এটা আমি বলব। কারণ প্রচুর মানুষ আছে যারা এগুলোর জন্য অসুস্থ হয়ে পড়ছে।
যেমন ধরুন একটা উদাহরণ দিই, বড়, বড় সিটিতে যারা থাকে, বা যারা ফ্ল্যাটে থাকে, তারা কি হয়? এই পাশের ফ্ল্যাটের লোক পাশের ফ্ল্যাটের লোককে চেনে না। তার বিপদে সে কিন্তু আসবে না। ঠিক আছে? কিন্তু যেটা গ্রামের দিকে হয়, আপনি একটা গ্রামে আছেন, ১০০ জনের একটা গ্রাম আছে, সেখানে আপনি অসুস্থ হলে, আপনার কোনো সুবিধা-অসুবিধা হলে আপনার ওই লোকগুলো কিন্তু আসবে। আপনাকে ডাক্তার ঘর নিয়ে যাবে। আপনার সুবিধা-অসুবিধায় সে হেল্প করবে। কিন্তু বড়, বড় ফ্ল্যাটে এটা হবে না। বড়, বড় শহরে এটা হবে না। এই বাড়ির লোক ওই বাড়ির লোক নাম জানে না। ঠিক আছে? তো এইভাবে মানুষ অসুস্থ হচ্ছে। একটা ফ্ল্যাটে ৩ জন ফ্যামিলি মেম্বার বা ৪ জন ফ্যামিলি মেম্বার আছে। সে কিন্তু সারাদিন কারো সঙ্গে গল্প করতে পারছে না, কথা বলতে পারছে না, ভাব বিনিময় করতে পারছে না। মানুষ একটা সমাজবদ্ধ জীব আমরা জানি, এবং আমরা সমাজের সঙ্গে যদি না থাকতে পারি আমাদের অনেক রোগ জ্বালা আসবে। এবং প্রচুর মানুষ দেখবেন এখন অনেক জায়গায় হচ্ছে, বন্ধুত্ব তৈরি করো, কথা বলার জন্য লোক পয়সা দিয়ে কথা বলছে। ঠিক আছে? এই যে লাফিং ক্লাসে যাচ্ছে, হাসির ক্লাসে যাচ্ছে, মানুষ হাসতে ভুলে গেছে। তাহলে পয়সা দিয়ে সে হাসছে। কারণটা কি? ডাক্তার অনেক সময় বলেছে যে আপনি একটু হাসি খুশিতে থাকুন। তাহলে আপনার অনেক রোগ সেরে যাবে। তো এগুলো মানুষ পয়সা দিয়ে কিনছে, যাচ্ছে। আবার অনেক জায়গায় এখনো শুরু হয়ে গেছে। আপনাকে যে অক্সিজেন নিতে হচ্ছে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা ফ্রেশ এয়ার আপনি নিচ্ছেন। এটা পয়সা দিয়ে নিতে হচ্ছে। অনেক জায়গায় চালু হয়ে গেছে। কারণ আমরা প্রকৃতির সঙ্গে থাকছি না। আমরা প্রকৃতির আ ফ এয়ার নেওয়ার আমাদের সময় নেই। আমরা চাকরির পেছনে দৌড়াচ্ছি। আমরা ব্যবসার পেছনে সারাদিন রাত খাটছি। আমরা আমাদের বাচ্চাদের পেছনে সময় দেওয়ার আমাদের নেই। আমরা ঐদিকে দৌড়াচ্ছি। তাহলে যেই বাচ্চাটাকে আমি সময় দিচ্ছি না, আমি আমার মতো বাচ্চাটাকে গড়ছি না, বা আমি যেগুলো ভুল করেছি সেগুলো আমি বাচ্চার মধ্যে ভালো করে তৈরি করে দিচ্ছি না। তাহলে সেই বাচ্চাটা কি করে পরে আমার যেগুলো চাইছে সেগুলো করবে, বা বাচ্চাটা কিভাবে ভালো করে জীবনযাপন করবে? করবে না। তাহলে আমাদের কাছে সময় নেই। তা আমাদের কাছে সময় কখন পাবো? আমাদের কাছে যদি একটা ইনকামের কোনো চিন্তাভাবনা না থাকে, বা একটা ইনকামের রাস্তা থাকে। আবার এটাও ঠিক, হিউজ ইনকাম পেলে সেটাও কিন্তু মানুষ অন্যভাবে ইউজ করে। সেখানে কিন্তু মানুষ অনেক বিপথে চলে যায়। সেই জায়গাটাও আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। যদি আমরা প্রচুর পয়সা পাওয়ার পর আমরা অধ্যত্ত জীবনযাপন করি, আমরা কিন্তু সেই জায়গায় ঠিক থাকতে পারব না। মানে যত তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছেছি, তত তাড়াতাড়ি কিন্তু অবনতির শিখরে পৌঁছে যাব। একদম নিচে চলে যাব। তো সেগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ পয়সাটাই দুনিয়ায় সব নয়। পয়সা পেয়ে গেলে অনেক মানুষ বিপথে চলে গেছে। কারণ অনেক কিছু চাওয়া পাওয়া মানুষ পূরণ করতে গিয়ে একদম বিপথে চলে যায়। সেই জায়গাটা আমাদের রাখতে হবে। সেগুলোও কিন্তু ডেভেলপমেন্ট এর মধ্যেই পড়ে আমার মনে হয়। কারণ আজকে যেমন আমরা উন্নতিটা ডেভেলপমেন্ট হিসেবে পড়ছি, তাহলে অবনতিটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কারণ সেটাও কিন্তু আ আ ডিক্রিজ হচ্ছে আপনার, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, বা আপনার ফ্যামিলি বিপদে পড়বে। ঠিক আছে? আজকে এই নাম কমাতে বা একটা ভালো মানুষ হতে সারা জীবন মানুষের লেগে যায়। আর ১ সেকেন্ডও লাগে না একটা খারাপ মানুষ হতে, বা আপনার ক্যারিয়ারটা একদম লাস্ট পর্যায়ে নিয়ে আসতে ১ সেকেন্ডও সময় লাগে না। সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা প্রচুর সারাদিনে অনেক আ WhatsApp ঘাঁটছি, Facebook ঘাঁটছি, X হ্যান্ডেল ঘাঁটছি। আম কি বলবো? আরো অনেক জায়গা আছে যেগুলো আমরা ঘাঁটছি, এবং সেখান থেকে আমরা অনেক কিছু দেখছি, শুনছি। কিন্তু আমাদের ওখান থেকে যেগুলো আমার জীবনে বেটার ইফেক্ট ফেলবে, যেটা আমার ভালো, সেটা কিন্তু আমাকে নিতে হবে। এবং আজকে মানে নিয়ম করে মানুষ কিন্তু বই পড়ার সুযোগ পায় না। যাদের নেশা আছে তাদের ব্যাপারটা আলাদা। সারাদিনে বা রাত্রিবেলা ১০ মিনিট হলেও ২ টো পেজ হলেও তারা পড়ে। বই পড়াটা খুবই ভালো। যারা পারেন তাদেরকে বলব, মানে ওই যে ১ মাসে একটা বই পড়ে শেষ করুন। কারণ বড় যারা কি বলবো, জ্ঞানী লোক আছে, বা বড় যারা কি বলবো, যাদেরকে আমরা কি নাম বলি যাদের, যে এরা বড় ব্যক্তি, তারা কিন্তু বই পড়ে। কারণ বই এমন একটা জ্ঞানের আধার, যেখানে সবকিছুর নিষ্কাশন ওখানে দেওয়া আছে সংক্ষিপ্ত করে। সেটা পড়লে আপনি কিছু শিখতে পারবেন। অনেক আপনার কি বলবো, মনের দিশা খুলবে। অনেক কিছু আপনি, অনেক দিক যেগুলো আপনি জানেন না, সেই দিকগুলো আপনার মধ্যে আলোকপাত হবে। কিন্তু আমাদের যা বর্তমান পরিস্থিতি, আমরা কিন্তু পারি না বই পড়তে। যারা পারি তারা অবশ্যই পড়বেন। এটা একটা ভালো অভ্যাস। আর যারা পারেন না, তাদের আমার মনে হয় এই যে সারাদিন আমরা ফোন ঘাঁটছি, এ করছি, সে করছি, বিভিন্ন রাস্তাঘাটে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, এখান থেকেও প্রচুর কিছু শেখার আছে। যেইটা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। সেগুলোকে কিন্তু, ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। ভালোগুলো শুধু আপনাকে নিতে হবে। খারাপগুলো কিন্তু নেওয়া চলবে না। তাহলে আপনার জীবনটাকে আপনি ভালো করে তৈরি করতে পারেন। এবং আমরা সবাই জানি, যাকে আমরা বাহবা দিচ্ছি আমার পাড়ার এলাকায়, বা আমার ডিস্ট্রিক্টে, বা
ওয়ার্ল্ডে যাদেরকে আমরা বাহবা দিচ্ছি বা ফেসবুকে কমেন্ট দিচ্ছি, বাহ! খুব ভালো করেছে, সোনা জিতেছে বা এই সাঁতার পার করেছে, ইত্যাদি, ইত্যাদি। তো আমরা বাহবা দিচ্ছি তাদেরকে। কিন্তু আমরা তাদের যে অ্যাক্টিভিটি বা তারা কি কষ্ট করেছে সেগুলো আমরা কোনদিন দেখিনি। বা সেগুলো আমরা চিন্তাই করি না। যে একটা লোক কত কষ্ট করে, কত সময় দিয়ে তারা কিন্তু অ্যাচিভমেন্টটা পেয়েছে। তারা কতটা ধৈর্য ধরেছে। যেকোনো জিনিসটার ধৈর্য যদি কেউ না ধরে সে কিন্তু সাকসেস পাবে না। তাহলে আমরাকেও একটুতেই অধৈর্য হয়ে পড়ে চলবে না কোনো কাজেই। যেমন একটা উদাহরণ দিই, বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমাদের ক্ষেত্রেও আমি তো পারিই না। এই বাচ্চাদেরকে যারা পড়ায়, বিশেষ করে মায়েরা, বাবাদের কাছে বাচ্চারা পড়ে না। বা পড়লেও বলল আর বাপরা সময় দিতে পারে না। আর দিলেও তারা অতটা মাথায় রাখতে পারে না। যে হবে না বাবা, যা, যা পড়বি, পড়বি, না পড়বি না। কিন্তু মায়েরা তাদেরকে পড়াতেই হবে বাচ্চাদেরকে, একটা ব্যাপার থাকে। এটা মাস্ট। এবং তারাও বেশি ধৈর্য রাখতে পারে না। তারা একটু পড়বে, না পড়লে মারপিট করছে। এবং এখনকার বাচ্চারাও সেরকম। মানে যেটুকু আমি ফিল করছি, বাচ্চারাও বোঝে না। যদিও বলবেন ওরা বাচ্চা, ওরা আরো কি বুঝবে? আমরা যখন বাচ্চা ছিলাম আমরা কি বুঝেছিলাম? সেটা ঠিক। কিন্তু একটা বাচ্চা যখন একটু সেইভাবে হচ্ছে বা একই কথা যখন বারবার বলা হচ্ছে যে, "বাবা পড়ে নে।" একটা জিনিস বলা হচ্ছে, "তুই পড়ার সময় পড়, খেলার সময় খেল।" অনেক ফ্যামিলি আছে সারাদিন পড়ো, সেক্ষেত্রে বাচ্চা বিরক্তি হবে। কিন্তু অনেক ফ্যামিলি আছে যে খেলার সময়টা তাকে ছাড়তে হবে, খেলতে হবে। এখন তো আমরা আমাদের সময় আমরা নিজেরাই মাঠে গেছি, খেলছি, করছি। এখনকার তো বাচ্চারা মা-বাবা আবার পাঠায় তো, অনেক ক্ষেত্রে পাঠাতেও চায় না। কেন? কারণ ওখানে অনেক লোক আছে, কে কোথায় মেরে দিবে, করবে। আ ওখানে বাজে লোকের সঙ্গে মিশবে, এরকম অনেক চিন্তাভাবনা আছে। বরং তারা ঘরে বসে মোবাইল ঘাঁটছে বা কার্টুন দেখছে টিভিতে, ইত্যাদি, ইত্যাদি। তো এটাও একটা খারাপ জিনিস। নিজেরাকেও যেমন মাঠে ঘাটে যেতে হবে, একটু ফ্রেশ এয়ার নিতে হবে, একটু শরীরচর্চা করা দরকার। বাচ্চাদেরকেও ওটা প্র্যাকটিস করাতে হবে। আরেকটা এর মধ্যে বলে দিই, মনে পড়ছে, সবসময় মনে পড়ে না। আমরা আ বাচ্চাদেরকে আমাদের যেমন সেলফ ডেভেলপমেন্ট করব, কিন্তু আমাদের বাচ্চাদের জন্যও একটা সেলফ ডেভেলপমেন্ট যেগুলো বলছি, একটা কিছু ভালো গুণ তাদের মধ্যে তৈরি করে দেওয়া আমাদের দরকার। ভালো গুণ, খারাপ গুণ এগুলো আছে। কিন্তু একটা বাচ্চার মধ্যে যদি আমরা ১৫ টা, ২০ টা, ৩০ টা ভালো গুণ ডেভেলপ করে দিতে পারি, আমার বাচ্চাটাকে আর দেখার দরকার হবে না। সে কি পড়াশোনা করছে, স্কুলে ভালো নাম্বার পাচ্ছে কি পাচ্ছে সেটা আমার মনে হয় অতটা মানে ম্যাটার করবে না। যদি আমরা ওই বাচ্চাটার মধ্যে ১৫ টা, ২০ টা, ২৫ টা ভালো গুণ আমরা ডেভেলপ করে দিতে পারি। এবার বলবেন ভালো গুণ কি? যেমন জাস্ট একটা আমি যেটা উপলব্ধি করেছি, আরো আছে। মানে মাথা নাড়ালেই বোঝা যাবে। কিন্তু অত নয়, যেটা মনে আসছে ওটা বলে দিচ্ছি। যে ব্রাশ করা। আমরা সবাই জানি যে সারাদিনে অন্তত আমাদের ২ বার ব্রাশ করাটা উচিত। কিন্তু আমরা সবসময় ভুল ব্রাশ করি। যদিও আমি মানে কি বলবো, ডেন্টিস্ট নই। কিন্তু যেটুকু শুনে এদিক-ওদিক ফিল করেছি বা যেটুকু উপলব্ধি করছি, এবং যখন আমরা ৪০ বছরের পরে যারা, ৩০ বছরের পরে যারা আসছি তারা বুঝতে পারছি আমাদের অবস্থাগুলো কি হচ্ছে। তো রাত্রে বেলায় খাবার পর ব্রাশ করাটা খুব জরুরি, মাস্ট। কিন্তু মানে 1% মানুষ রাত্রে বেলায় ব্রাশ করে খাবার পরে, এবং খাবার সঙ্গে পরে করলে হবে না। মিনিমাম ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে করতে হবে। কারণ খাবার যে আমাদের হজম হচ্ছে, যে আমাদের লালার রসটা বেরোচ্ছে, সেই সময় যদি ব্রাশ করি তাহলে আমাদের দাঁতের এনামেলের ক্ষতি হবে। তাহলে আমরা খাবার ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট পরে করলে আরো ভালো হয়। ৪০ মিনিট পরে আমরা ব্রাশ করে তারপরে আমরা জল-টল টুকটাক খেয়ে আমরা শুতে পারি। কিন্তু সেটা আমরা করি না, 1% মানুষ করে। তো আমরা ছোট বাচ্চাদেরকে যদি এই অভ্যাসটা আমরা শিখাতে পারি, এটা একটা খুবই জরুরি। কারণ রাত্রে বেলায় যত জীবাণু আমাদের মুখের মধ্যে হয় সেটা কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি করতে পারে। তো ওটা যদি ফ্রেশ থাকে ভালো। আবার আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি। হিসেব অনুযায়ী বলা যাচ্ছে রাত্রে বেলায় আমি যদি ব্রাশ করে ঘুমাই তাহলে আমাদের মুখের মধ্যে কিছু থাকলো না, কোনো খাবারের অংশ থাকলো না। তাহলে সকাল বেলাটায় আমার ব্রাশ না করলেও চলে। আমি কখন ব্রাশটা করব? আমি টিফিন করার কিছুক্ষণ পর, আবার ৩০-৪০ মিনিট পর। সেইটা করতে পারলে ভালো হয়। কিন্তু আমরা সব উল্টো জিনিসগুলো করি, যার জন্য আমাদের হয় না। আবার অনেক মানে এইখানে বলবেন সেলফ ডেভেলপমেন্ট এর মধ্যে সবকিছু নিয়ে আসছেন। হ্যাঁ, মানে এগুলোও কিছু দরকার। এই যে ধরুন আরেকটা জিনিস বলছি, আমরা খাওয়া-দাওয়া করি। কিন্তু এখন খাওয়া-দাওয়া যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে আমাদের শরীরে অনেক প্রবলেম আসতে পারে। আমরা বেশি তেল, ঝাল, মসলা, ফাস্ট ফুড এগুলো খাচ্ছি। এগুলোকেও আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমরা যতটা পারবো, আমরা যেহেতু আমাদের শরীর যেভাবে তৈরি আছে, আমাদের হজমের যে নালী যেভাবে তৈরি আছে, আমাদের দাঁত যেভাবে আছে, সেভাবে কিন্তু আমরা মাংসাশী নয়। মানে মাছ, মাংস, ডিম এই আমিষ জাতীয় জিনিসগুলো আমরা যতটা, মাংস তো নয়ই নয়।
তো তবু আমরা বেশি, বেশি এগুলো খাচ্ছি এবং রাত্রে, রাত্রে বেশি, বেশি খাচ্ছি। এগুলো খুবই খারাপ জিনিস। তো আমরা যতটা পারবো এগুলো কন্ট্রোল করব। আমাদের তাহলে শরীর একদম সুস্থ থাকবে। যত আমরা বেশি ফ্রুটস খেতে পারবো আ বা কোনো জুস, বাইরের তৈরি করা জুস নয়, ঘরে আমি জুসটা তৈরি করে খেতে পারবো। এবং যত কাঁচা জাতীয় ফ্রুটস আছে বা ফল আছে বা কিছু সবজিও আছে, সেগুলো যদি আমরা খেতে পারি আমাদের শরীর অনেক ভালো থাকবে এবং এগুলোও কিন্তু দরকার। কারণ আজকে আমি সেলফ ডেভেলপমেন্ট এর কথা বলতে গিয়ে এগুলো কেন বলছি? কারণ আপনার শরীরটা যদি সুস্থ না থাকে, আপনি যদি একটা সুস্থ মানুষ না হন, তাহলে কিন্তু আমার কোনো কাজই আমার সুস্থভাবে হবে না। কারণ কারণটা কি? আমি অসুস্থ যদি হয়ে পড়ি, আমার পড়াশোনা করতে ভালো লাগবে না। আমি যে কাজটা করছি, সেই কাজটা করতে ভালো লাগবে না। আমার কাজটায় ভুল হবে, আমি কনসেনট্রেশন করতে পারব না। তাহলে শরীরটা আমার ভালো রাখতে হবে এবং সেটা হলে সবথেকে যেটা হচ্ছে পরিমিত খাবার। আমরা যতটা কম খাবার খেতে পারবো। আমরা বেশি, বেশি খাবার খাই। মানে ২ ঘন্টা ৪ ঘন্টা ছাড়া, ছাড়া খেয়ে নিচ্ছি। একটা খাবার হজম হচ্ছে না, খেয়ে নিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি একটা খাবার মানে সম্পূর্ণ কি বলবো? পাচন ক্রিয়া কমপ্লিট হতে ৬ থেকে ৮ ঘন্টা সময় লাগে। তো সেটা না হোক মিনিমাম ৪ ঘন্টার পরে সব ক্ষেত্রে আমাদের খাওয়া দরকার। কিন্তু আমরা কোনো সময় ১.৫-২ ঘন্টা পরে, পরেই খেয়ে নিচ্ছি। তাহলে যতটা সম্ভব কম খাওয়া যায়। সেটা কিন্তু যতটা শরীরে দরকার সেটুকু খেলেই কিন্তু আমরা সুস্থ থাকবো। বেশি খেলেই সেটা কিন্তু অশান্তির শরীরে অশান্তির মূল কারণ এবং সেটা থেকে প্রচুর রোগ জ্বালা অনেক রকম প্রবলেম আসতে পারে। তো এগুলো আমরা করব। আর যদি আমি বলি পড়াশোনার ক্ষেত্রে যেটা বলছিলাম ১ নম্বর পয়েন্টে, অনেকে আছে অনেকে আছে এখন চাইছেন ধরুন আমি পড়াশোনা কম করতে পেরেছি, তাহলে আমি যদি এখন আর ১ টা ২ টো ডিগ্রি নিতে পারতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই আপনি চেষ্টা করুন। কারণ আ সেটা যদি আমার ঘরে বসে পড়া যায় এবং সেটাতে যদি আমি ডিগ্রি নিতে পারি এবং নতুন কিছু জানতে পারি সেটা আপনি চেষ্টা করুন যদি আপনার সময় থাকে। তাহলে সেটা খুবই ভালো জিনিস। আবার আরেকটা জিনিস যেটা হচ্ছে অনেক ভাষা জানা। কারণ যখন আপনি একটা মানুষের কাছে ভালো হতে বা প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার ভাষাটাও কিন্তু ফ্যাক্টর করবে। বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও অনেকে নেশা আছে। স্প্যানিশ ভাষা শিখছে, অনেকে ফ্রেঞ্চ ভাষা শিখছে। সেগুলোও কিন্তু এখন অনলাইনে ঘরে বসে শেখা যায়। আপনি চাইলেই সময় করতে চাইলেই আপনার আনন্দ, ভালোবাসা ওর মধ্যে যদি জড়িয়ে থাকে, তাহলে আপনি শিখতে পারবেন এবং সেগুলো শেখাও জরুরি। কারণ যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো জায়গায় যান বা আপনি শিখে থাকলে চর্চা করলে এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে। তো সেটাও কিন্তু পড়াশোনার দিক থেকে আমরা শিখতে পারি, করতে পারি। আর প্র্যাকটিক্যালি যদি আমি মানে বিজনেসের কথায় আসি, তাহলে বিজনেসের জন্য যেটুকু আমাদের শিখতে হবে, সেগুলোও কিন্তু আ আমরা প্র্যাকটিক্যালি করতে হবে। সেগুলো মুখে বলে গেলে হবে না, বক্তৃতা দিলে হবে না। কারণ আমরা যদি বিজনেসটা ভাবি, তাহলে বিজনেসে যখন আমি কাজ করব, তখন কিন্তু আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে। প্র্যাকটিক্যাল ফিল্ড বলতে এই যে আমাদের কাজটা কি থাকবে? আমরা এখানে অ্যাজ এ ফাউন্ডার বলি বা এখানে আমরা অ্যাজ এ অ্যাফিলিয়েট বলি, আমাদের কাজটা কি থাকবে? সেই কাজটার বেসিসে আমার যে জিনিসগুলো দরকার, যে জিনিসগুলো করা দরকার। যেমন এখানে যদি আমি বিজনেসটাকে প্রমোট করি, দেখুন আ আ আমরা সবসময় যারা কাজ করবে তাদের নিয়ে কথা বলছি। তাহলে বিজনেসটা যদি আমরা প্রমোট করতে চাই, তাহলে আমাদের কি দরকার আছে? আমাদেরকে ভাষাটা যদি আমরা বেশি জানি তাহলে খুবই ভালো হয়। কারণ প্রচুর ইন্টারন্যাশনাল যেহেতু বিজনেসটা, তাহলে প্রচুর মানুষের সঙ্গে যদি আমরা তার ভাষায় কথা বলতে পারি, তাহলে আমার বিজনেসটা অনেক ভালো হবে, বেটার হবে এবং সেখানে আমি একটা ভালো বিজনেস বিল্ড করতে পারবো। সেইজন্য ভাষাটা জরুরি। আলাদা ভাষা শিখতে পারলে ভাষা ভালো, না হলে অন্তত ইংরেজিটা আমরা যাতে একটু শিখতে পারি। তার জন্য অনেক রকম ব্যাপার আছে, ব্যবস্থা আছে, অনেক অ্যাপ আছে, অনেক অনলাইন কোর্স আছে। সর্বোপরি নিজেও অনেক YouTube এর লিঙ্কও আমি এতে দিই মাঝে, মাঝে। অনেক লোক আছে ফ্রিতে কিন্তু সহজভাবে ইংরেজি শেখা, বলা শেখাচ্ছে। সেগুলোও যদি আমরা নিয়মিত ক্লাসগুলো অ্যাটেন্ড করি, তাহলে কিন্তু সেখান থেকেও আমরা ভালো ইংরেজি অন্তত বলার মতো, কাজ চালানোর মতো আমরা চালিয়ে নিতে পারব। এইটা আমাদেরকে শিখতেই হবে, করতে হবে। আর প্র্যাকটিক্যাল কিছু আমাদের শিখতে হবে। যেমনভাবে বললাম ভিডিও এডিটিং আর এই যে জায়গাগুলো টেক্সট লেখার অভ্যাস। অনেকে বলবেন আমি তো লিখতে পারি না। লিখতে পারি না কিন্তু লিখতে হবে। যদি আমি বিজনেসের কাছে আমি নিজেকে ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে আমাকে কিন্তু লিখতে হবে, শিখতে হবে। এবারে অ্যা এই এই জায়গাগুলো যদি আমি লিখতে থাকি, বলতে থাকি, তাহলে দেখবেন একটা সময় কিন্তু আমার এগুলো সড়গড় হয়ে যাবে। আর সবথেকে ভালো যেই ব্যাপারটা হচ্ছে কনভারসেশন বা আ স্পিচ
যেই কথাগুলো, সেটা কিন্তু একটা মূল ফ্যাক্টর। কারণ আ এখনকার দিনে দাঁড়িয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে যদি ১ম থেকে দেখবেন এটা হচ্ছে, এটা আগে হয়তো এত হতো না, এখন হচ্ছে। যেমন ধরুন আগে এই যে জাস্ট 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস গেল। আ আজকে থেকে ১০ বছর আগে যদি ধরি, স্কুল কলেজগুলোয় এইভাবে প্রোগ্রাম হতো না, অনুষ্ঠান হতো না বা এত পার্টিসিপেন্ট থাকতো না বা এইভাবে এগুলো উদযাপন হতো না। কিন্তু এখন কিন্তু আরো বেটার ভাবে আরো বেশি, বেশি করে উদযাপন হচ্ছে। তো সেই জায়গায় আমরা কি করব? আমরা বাচ্চাদেরকে কিন্তু এইগুলো তাদের এবিলিটি গুলো শেখানোর জন্য তাদেরকে কিন্তু এগুলো বেশি, বেশি পার্টিসিপেন্ট করাবো। বা নিজেরাও অনেক ক্ষেত্রে হয় যে গার্ডিয়ানদেরও পার্টিসিপেন্টস এর জায়গা থাকে। সেগুলো আমি পারি না পারি শুধু আমি 1st, 2nd, 3rd হবো, প্রাইজ পাওয়ার জন্য আমি পার্টিসিপেন্ট করব তা নয়। কিন্তু বাচ্চাটাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য আমরা পার্টিসিপেন্ট হিসেবে ওখানে থাকতে পারি বা দিতে পারি আমরা ওখানে নাম। তাহলে সেখানে কিন্তু সেও ইন্সপায়ার হবে এবং সে বলতে চাইবে। একটা মানুষের কাছে তার যদি মনের ভাবটা প্রকাশ করতে না পারে বা সে যদি মানে ভয় পায় মানুষের সঙ্গে কথা বলতে, তাহলে সে কিন্তু আগামী দিনে কোনো কাজে আজকে যারা বড়, বড় যদি বিজনেসম্যান বলেন বা বড়, বড় উচ্চপদস্থ কর্মচারীর কথা বলেন, আ যারা অফিসার, তারা কি করছে? যেকোনো জায়গায় যাচ্ছে তাদের বিজনেসের ক্ষেত্রে তাকে কিন্তু বড়, বড় লোকের সঙ্গে ডিলিংস করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তার আচার-ব্যবহার সেখানে প্রকাশ পাচ্ছে। তবেই কিন্তু সেই বিজনেসটায় সে গ্রো করতে পারছে। তবেই কিন্তু সেই চাকরিটায় সে পদোন্নতি পাচ্ছে। তাহলে এই জায়গাগুলোও কিন্তু আমরা যেমন আমাদের নিজেদের মধ্যে করব, আমাদের বাচ্চা-কাচ্চাদের মধ্যেও এগুলো কিন্তু ডেভেলপ করার চেষ্টা করব। কারণ পরবর্তী প্রজন্ম হিসেবে উনারা বা ওই বাচ্চাগুলো কতটা মার্কেটে তাদের সঙ্গে বিজনেসের ব্যাপারে যদি বলেন কথা বলতে পারছে বা সাধারণ মানুষের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে। এখনকার বাচ্চারা কি হয়? ধরুন কোনো বাচ্চাকে বলা হচ্ছে যে তার হয়তো কোনো কুটুম্ব আসছে আপনার বাড়িতে। তাদের সঙ্গে একটু প্রণাম করো বা তাদের সঙ্গে কথা বলো, গল্প করো। বাচ্চারা করছে না। বাচ্চারা মোবাইল নিয়ে পড়ে আছে। তার মা-বাবা ৫ বার বলার পরেও সে কিন্তু আসছে না বা করছে না। বা অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা আসছে জাস্ট আ মানে দায়ছাড়া কাজ করে দিয়ে পালিয়ে যাচ্ছে। আবার যেয়ে মোবাইল দেখছে। তো এইগুলো যদি আমরা একটু চেঞ্জ করতে পারি এবং এগুলো কখন হবে? আমি যখন এগুলো করব, আমার দেখে, দেখেই বা আমাদের দেখে, দেখেই কিন্তু বাচ্চাগুলো শিখছে। আমরাই অনেক সময় কি হয়, যখন পড়াতে বসি বাচ্চাদেরকে বলছি, "পড়" আর আমরা মোবাইল ঘাঁটছি। আমরা দেখি এটা খুব জরুরি কল আছে, এটা আমাকে করতেই হবে বা এই কাজটা খুব জরুরি আছে, তাহলে এইটা আমাকে করতেই হবে। তার সঙ্গে আমি বাচ্চাকে পড়াচ্ছি। তো বাচ্চারা ১ দিন দেখছে, ২ দিন দেখছে, ৫ দিন দেখছে। একদিন বলেই ফেলবে, তুমিও তো মোবাইল ঘাঁটছো, তাহলে আমাকে পড়তে বলছো কেন?" তো এইগুলো চেষ্টা করতে হবে যে আমরা যে এক্টিভিটি গুলো করছি, সেটা কিন্তু সব ক্ষেত্রে সব এক্টিভিটি আমি বাচ্চাদের কাছে করব না। কারণ তারা সেগুলো দেখেই শিখবে, তারা সেগুলো দেখেই মিথ্যে কথা বলাটা একটা খুব ব্যাপার, যেটা আমরা প্রয়োজনে এখন অনেক ক্ষেত্রেই বলে থাকি। হয়তো কোথাও আছি অন্য জায়গায় বলে দিচ্ছি। মোবাইলের যুগে অনেকে হয়তো লোকেশন ট্র্যাক করছে না, বুঝতে পারছে না। কিন্তু সেই বাচ্চার কাছে যদি ভুলটা বলা হয়, তো সেও কিন্তু ওইটা ভুলটাই শিখবে। তাহলে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আমরা মানে বাচ্চাদের দিকে তাকিয়েও আমাদের সেলফ ডেভেলপমেন্ট এর জায়গাটা কিন্তু আরো বেটার করতে পারি। যেটুকু আমরা ভুল করছি, করে চলেছি বা ভুল হয়ে গেছে আমাদের জীবনে, সেগুলোকেও কিছু আমরা কিন্তু শুধরানোর চেষ্টা করতে পারি। ঠিক কি না? যেমন আবার ঝালিয়ে নেওয়ার ব্যাপারটাও থাকে, যেটা আমি ফিল করছি। ধরুন একটা বাচ্চা-কাচ্চা যখন পড়ছে, অনেক ক্ষেত্রে আমরা ধরুন ইংরেজির কথা বলি, অঙ্কের কথা বলি যে আমরা কবে পড়েছি ভুলে গেছি। কিন্তু এখন যখন বাচ্চারা পড়ছে ওগুলো তাদেরকে আপনাকে শেখানোর জন্য পড়তে হচ্ছে বা টিচার যারা ওদেরকে ক্লাস দিচ্ছে তাদের যারা যেগুলো দিচ্ছে সেগুলোও কিন্তু আমাদের ঝালানো হয়ে যাবে। যদি আমরা সেগুলোকে একটু মন দিয়ে পড়ি বা বাচ্চাদেরকে ওগুলো আবার শেখানোর চেষ্টা করি বা তাদেরকে বলার চেষ্টা করি। আবার অনেক জিনিস আছে এখন অনলাইনে দেখবেন আ বৈদিক পদ্ধতিতে ম্যাথ শেখানো হচ্ছে। আবার ইংরেজি অনেক সহজভাবে অন্য মানে এমন কিছু ফর্মুলা এপ্লাই করা হচ্ছে যেই ফর্মুলাতে অতি সহজেই ধরুন টেন্স মনে থাকবে বা অ্যামিজার ভার্ব মনে থাকবে। তো সেগুলো যদি আমরা নিজেরাও একটু শিখি, আবার সেগুলো যদি বাচ্চাদেরকে দিই, তাদেরকেও শেখাই। তো সেখানে কি হলো? বাচ্চারও শেখা হলো, আমাদেরও শেখা হলো। এই জায়গাগুলো থেকেও আমরা কিন্তু আমাদের নিজেদের সেলফ ডেভেলপ করতে পারি। তাহলে আমরা ভুলে গেছিলাম। ধরুন ইংরেজি আ রাইটিং অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে বা হয় বা অনেক দিনে পড়েছে ভুলে গেছে কোথায় কি করবে বা এ করবে। তো আজকে বাচ্চারা যখন পড়ছে তাদেরও যখন ক্লাস দিচ্ছে, স্কুলে দিচ্ছে সেগুলো থেকেও কিন্তু আমরা অনেকটাই শেখার জায়গা থাকে। আমরা কিন্তু সেখান থেকেও শিখে নিতে পারি এবং সেই জায়গাটা আ সুযোগ আছে। মানে এই কাজের মাধ্যমেই আমরা কিন্তু শিখে নেব। আলাদা করে এর জন্য আমাকে কোন সময় বের করতে হবে না। তো এইগুলো করতে পারি।
আর কি বলুন ম্যাডামরা, আপনারা কিছু পয়েন্ট বলুন। চন্দ্রিনী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম। হ্যাঁ স্যার, স্যার বলুন। আপনি বলে নিন, আমি বলছি, আমি আসছি আচ্ছা এক্ষুনি। আচ্ছা, ঠিক আছে। চন্দ্রিনী ম্যাডাম, আপনি আছেন? চন্দ্রিনী ম্যাডাম যদি থাকেন। অলোক কুমার সরকার স্যার, মর্নিং স্যার, গুড মর্নিং, কেমন আছেন? মর্নিং স্যার, মর্নিং মর্নিং। এই 10 মিনিট হলো ঢুকলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক ভালো আছে। আছি, হ্যাঁ, ভালো আছি। সময় পেলেই তো আপনার একটু দেখি বা ফলো করি আপনার এতে ভালো লাগে। ওয়েবিনারে আসতে খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে মানে আপনি কথাও বলেন, তাই আপনার শুনছিলাম। যাই হোক, এই কিছুক্ষণ আগে ঢুকলাম, ভালোই লাগলো। প্রজন্মের জন্য মানে আশুমঙ্গল স্থাপন করা যে সব ব্যাপার, সেগুলো সম্বন্ধে বলছিলেন, একটু শুনলাম আর কি। খুব ভালো। নেক্সট প্রজন্মের জন্য যা কিছু আমরা করছি বা করব, তাতে করে নিজেদেরও ডেভেলপড হবে, আমাদের প্রজন্মের পর প্রজন্মও ডেভেলপড হবে। ঠিক আছে, একটু শুনি, ওকে আবার ওকে কথা হবে। ওকে স্যার, ভালো থাকবেন। ঠিক আছে, চলুন। হিলাল মোল্লা স্যার অফিসে আছেন, ওনাকে আর বিরক্তি করব না। চন্দ্রিনী ম্যাডাম যদি থাকেন আপনি আসুন, আপনার কথা দুটো শুনবো। তারপরে শিপ্রা ম্যাডাম, আপনার সময় হলে আপনি আসুন। তো মেনলি হচ্ছে, দেখুন, নিজেকে সবসময় যদি আমরা ডেভেলপমেন্টের চেষ্টা করি অবশ্যই পারবো, কারণ একটা লোক তারা কিন্তু সবসময় নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করেই আজকে তারা শিখরে পৌঁছেছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। আজকে যদি ক্রিকেটার বলি, গানের জগৎ বলি, ডক্টরের জগৎ বলি, আজকে একটা ডক্টর অনেক পড়াশোনা করে, যারা আরো বেটার হতে চায়, যারা আরো বেস্ট হতে চায়, তারা কিন্তু নিজেরাও রুগী দেখার পরেও অনেক সময় পড়াশোনা করে, কালচার করে, অনেক সেমিনার অ্যাটেন্ড করে। হ্যাঁ, অনেক বড় বড় তারা কি বলবো, বইগুলো পড়াশোনা করার চেষ্টা করে, বা অনেক ডেপথে গিয়ে জানার চেষ্টা করে। তবেই কিন্তু তারা বড় হয়েছে, তারা বড় ডক্টর হয়েছে, বড় খেলোয়াড় হয়েছে, সবকিছু, সবকিছুতেই। তাহলে আমি কি হতে চাচ্ছি সেটা আমাকে আগে ডিসাইড নিতে হবে, যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে কি কি সুযোগ আছে। আমি কি বড় বিজনেসম্যান হতে পারি? আমি কি বড় একটা বড় চাকরির জায়গা, বড় একটা অবস্থান করতে পারি? আমি একটা নিজের কোম্পানি খুলতে পারি? আমি কি একটা বড় পাঠশালা, কোচিং সেন্টার খুলতে পারি? আমি কি একটা বড় কি বলবো, মোটিভেশনাল স্পিকার হতে পারি? এরকম বিভিন্ন বিভিন্ন প্রফেশন আছে। সেই যেই প্রফেশন, বা আমি কি একটা ভালো কবিতার লেখক হতে পারি, বা আমি একটা ভালো গায়ক হতে পারি? তো যা যা হতে পারি সেগুলো করতে গেলে আমাকে কিন্তু করতে হবে। আর একটা জিনিস কি, আহ, যারা সাকসেস পাচ্ছে তারা কিন্তু একটা জিনিসের উপর ফোকাস করে পাচ্ছে। হ্যাঁ, হয়তো তার মাল্টি ট্যালেন্ট থাকতে পারে, সে এটাতেও ভালো পারে, সে খেলাধুলাও ভালো পারে, সে আবার সাঁতারেও ভালো পারে, সে আরো পড়াশোনাও ভালো পারে, বা ইত্যাদি ইত্যাদি হতে পারে। কিন্তু দেখবেন, যেই সাবজেক্টে যে সফল হয়েছে সে কিন্তু একটা সময়, দীর্ঘ সময়, 5 বছর 7 বছর একটা একটা সাবজেক্টের উপর সে কিন্তু অনবরত স্টাডি করে গেছে, এবং অনবরত সেটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজও করেছে, তবেই সে কিন্তু সাকসেস পেয়েছে। তাহলে আমরা সেই ধরনের যদি কোনো সাকসেস পেতে চাই, তাহলে আমাদের কিন্তু সেই পথে এগোতে হবে, যেই কথাগুলো, উদাহরণগুলো এক্ষুনি দিলাম, যেইটার জন্য করতে চাইবে সেটা করতে হবে। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের কাছে, যদি সবকিছু আমরা ভাবছি যে আমরা ওইসব কিছুতে পারবো না, মানে আমাদের কাছে সুযোগ নেই বা আমাদের কাছে সময় নেই, তাহলে আমরা এই মুহূর্তে যারা অনপ্যাসিভে দাঁড়িয়ে আছি, তারা ফোকাসটা আমাদের অনপ্যাসিভে আছে, যে আমরা অনপ্যাসিভে একটা ভালো নাম করতে পারবো, এবং এখান থেকে আমি একটা ভালো বিজনেসম্যান বা বিজনেস ওমেন হতে চাই। তাহলে আপনাকে অন প্যাসিভটাকে ফোকাস করতে হবে, অন প্যাসিভ সম্বন্ধে এ টু জেড জানতে হবে, অন প্যাসিভ নিয়ে চর্চা করতে হবে, এবং এইটা কি বলবো, আপনাকে মানুষকে জানাতে হবে, এবং সেখান থেকে আপনি একটা ভালো বিজনেস তৈরি করতে পারবেন। এবং পরবর্তীতে আপনি যখন এখান থেকে সাকসেস পেয়ে যাবেন, যখন আপনার একটা ভালো লাইফস্টাইল, কেরিয়ার, আর্নের জায়গা তৈরি হবে, তখন আপনি কিছু মানুষকে কিন্তু বিজনেস সম্বন্ধে তাদেরকে স্পিচ দিতে পারেন, বা বিজনেস সম্বন্ধে তাদেরকে কোনো ধারণা দিতে পারেন। এইটা কিন্তু আপনার হওয়ার জায়গা তৈরি হবে। কিন্তু যতক্ষণ না আপনি কোনো ফিল্ডে সাকসেস হচ্ছেন, সেই ফিল্ড নিয়ে আপনার কথা বলাটা
বা আপনার কি বলবো কন্টিনিউয়াস লেভেলের মোটিভেশন দেওয়া বলুন বা পরামর্শ দেওয়া বলুন, একটা দুটো ভিডিও বানানো সেটা আলাদা ব্যাপার। সেটা সবাই জেনে শুনে যে যতটা জেনেছেন তার অভিমত প্রকাশ করছেন। কিন্তু যখন কন্টিনিউয়াস লেভেলে আপনি কোনো সাবজেক্টের উপর ফোকাস করছেন বা আপনি এই ধরনের কোনো কাজ করছেন, তখন কিন্তু সেটার উপর আপনার সাকসেসটা খুব জরুরি। কারণ একটা লোক যদি ক্রিকেটার হয়, সে আগামী দিনে ক্রিকেট সম্বন্ধে ধারণা দিতে পারে, অভিজ্ঞতা দিতে পারে বা ক্রিকেটের কোচ হতে পারে। কিন্তু সে কিন্তু ডক্টরের কোচ হতে পারে না বা ডক্টর সম্বন্ধে সে জ্ঞান দিতে পারে না বা ডক্টরের উপর সে মোটিভেশন স্পিকার হতে পারে না। কারণ সে খেলাধুলাটা শিখেছে বা ক্রিকেটটা শিখেছে, ক্রিকেটের উপর দিতে পারে। তো এই ধরনের আপনি যদি বিজনেসটা শিখে থাকেন বা বিজনেস শেখার পর যদি সেই বিজনেসটা আপনি সাকসেস হন, সাকসেস পান, তাহলে বিজনেস সংক্রান্ত আপনি অনেক টিপস দিতে পারেন বা আপনি অনেক বই লিখতে পারেন বিজনেস সংক্রান্ত বা আপনি অনেক স্পিচ দিতে পারেন। আপনার বিজনেস কে কিভাবে করবে, কোন বিজনেসটা কিভাবে হয় বা বিজনেস উপকারিতা, অপকারিতা বা এই ধরনের আপনি সেটা কিন্তু দিতে পারেন। তাহলে আমরা এখন যে সিচুয়েশন এ আছি আমরা কোন সিচুয়েশনেই নাই। তাহলে আমরা কোনটাই হয়তো সেইভাবে সাকসেস পাইনি। যেখান থেকে আমি কিন্তু স্পেসিফাই মানুষ আমাকে চিনবে বা আমি স্পেসিফিক সাবজেক্টের উপর কাজ করতে পারবো আগামী সারাটা জীবন। সেরকম কিন্তু আমাদের কাছে নেই কিছু এই মুহূর্তে। অনেকেরই নেই, আবার অনেকের হয়তো থাকতে পারে। তাহলে সেইটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের কিন্তু সেলফ ডেভেলপমেন্টটা খুব জরুরি এবং ওই সাবজেক্টের উপর আমাকে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। এমনিতে যতগুলো আলোচনা হলো, সমস্ত দিকগুলোই আমার দরকার আছে। তার সঙ্গে, সঙ্গে সাবজেক্ট ভিত্তিক কিন্তু আমাকে বেশি করে আমাকে সেই জায়গাটা করতে হবে। এইটা আমার মনে হচ্ছে। এবারে আপনাদেরকে কি মনে হচ্ছে আপনারা যদি একটু বলেন। শিপ্রা ম্যাডাম যদি আপনার সময় হয় আসুন, চন্দ্রা ম্যাডাম যদি সময় হয় আসুন। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, চন্দ্রা ম্যাডাম বলুন। স্যার আপনার আলোচনা তো দুর্দান্ত হয়েছে, শুনছিলাম। এবং আমি আমার নিজের জীবনে সেগুলো মানে ভেবেই দেখছিলাম যে সত্যি মানে পেরেন্টদের কেমন হওয়া উচিত, সেটা যেহেতু আমি এখন একজন মা, এবং আমি সেগুলো কিন্তু মানে দেখে দেখে বুঝছি যে আমি যখন যেমনই করি আমার মেয়ে কিন্তু সেইভাবেই করার চেষ্টা করে। অনেক সময় দেখেছি যেটা, যে আমি আমি যদি রান্না বান্না বাসন মাজার সঙ্গে মানে মধ্যে সীমাবদ্ধ থাকি, আমার মেয়েও দেখেছি সেই রকমই করতে থাকে। আবার আমি যখন এক্সারসাইজ করি ও আমার সাথে করার চেষ্টা করে, আমি রাতে যখন ব্রাশ করি ও আমার সাথে ব্রাশ করে। এবং আমি যে এই বিভিন্ন ধরনের অ্যাপ গুলো ঘুঁটে ঘুঁটে দেখি, যে ভিডিও এডিটিং, এবং ভিডিও এডিটিং এ ওর দেখেছি ভীষণ মানে ভীষণ রকমের ইন্টারেস্ট। যে আমি যখন কাজ করি না তখন ও কিন্তু মোবাইলে বা ল্যাপটপে ওইগুলো করার চেষ্টা করে। এবং একটু আগে ও ক্যানভা নিয়ে ঘাটাঘাটি করছিল আর ফটো কোলাজ বানাচ্ছিল। মানে এই যে 6 বছরের মেয়ে আমার, যে ও এত তাড়াতাড়ি এইগুলো শিখে যাচ্ছে, সত্যি দেখে অবাক হতে হয়। আর তারপরে সে নিজে শেখার পরে ওর মানে বাবাকে সেগুলো শেখায়, এবং সেই শেখানোর ভঙ্গিটা এত সুন্দর। মানে যে কোনো মানে ও হয় যখন ওর ক্লাস টিচারকে দেখে, ও হয়তো সেগুলো মানে এত সুন্দর করে অবজার্ভ করে, তারপর বাড়িতে এসে আমাদের সেগুলোকে পড়ায় বা শেখায়। মানে ওর যে ওই শেখানোর ভঙ্গিটা আমার মনে হয় ও পুরো টিচারকে নকল করে, বা ওর একটা আলাদা ধরনের ব্যাপার আছে, যেটা মানে ও খুব সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করে। তো আমার ভীষণ ভালো লাগে দেখে যে আমার মেয়ে শুধুমাত্র মানে আমি যদি যে জিনিসগুলোতে মানে এই করার চেষ্টা করছি, ও কিন্তু সেই জিনিসগুলো পার্টিসিপেট করছে এবং খুব ভালো রকমই করে ফেলছে। মানে এই বয়সে যদি ও এতটা ইন্টারেস্ট নিয়ে এই যে অ্যাপ্লিকেশন গুলো এগুলো যদি ঘাটাঘাটি করে, কিছুদিন পরে ও মানে পুরো মাস্টার তৈরি হয়ে যাবে এবং আমার থেকে অনেক ভালো কিছু করতে পারবে। তো সেই জন্য আমি ও একটু মোবাইল ঘাটাঘাটি করলেও আমি বলি যে মোবাইলে করতে হবে না, ওগুলো তুমি ল্যাপটপে করো। তো ল্যাপটপ নিয়েই বসে, তো এগুলো করে। এবং আমি দেখেছি যে আমরা মানে আমাদের এই যে ফার্স্টের জীবনে আমাদের বাচ্চাদের পড়াশোনা কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা শুরু করে দিই, মানে 2.5 বছর 3 বছর না হতে হতে। আর এখানে আমি কলকাতাতে দেখেছি মানে 1 বছরের পর থেকে বাচ্চাদেরকে তার বাবা মারা ক্রেচে দিয়ে দেয়।
যেহেতু মানে তার সোশ্যাল সংযোগ করার জন্য, যেহেতু মানে ছোট ছোট ফ্ল্যাট, সবাই কাজে ব্যস্ত বা তার মেশার কোনো বন্ধু নেই, কেউ নেই, তো ক্রেশে দিয়ে দেয়। তো সেই মানে 1 বছরের পর থেকেই বাচ্চারা ওখানে সবার সঙ্গে থাকতে শুরু করে, বিভিন্ন জিনিস সোশ্যালি শিখতে চেষ্টা করে। তো পড়াশোনাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এবং এখানে মানে এখনকার স্কুলগুলোতেও দেখেছি, মানে পড়াশোনা শুরু হলো মানে তার সঙ্গে সঙ্গে কিন্তু লেখার কাজও শুরু করে দেয়। কিন্তু আমার মেয়েকে আমি যে স্কুলে ভর্তি করেছি, সেখানে দেখলাম মানে ওদের লেখার কাজটা কিন্তু মানে পড়াশোনা শুরু হওয়ার 2 বছর পরে শুরু করলো। তো যখনই ওরা কিন্তু লেখার কাজ শুরু করলো, ওদের কিন্তু মেরে ঠেঙিয়ে লেখাটাকে আর শেখাতে হলো না। ওরা মানে অক্ষর পরিচয় ওদের 2 বছর ধরে করিয়েছে, এবং তারপরে ওদের যখন লেখাটাকে শুরু করিয়েছে, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি লেখাটাকে খুব তাড়াতাড়ি নিজেদের কন্ট্রোলের মধ্যে করতে পেরেছে। তো সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম, কারণ যখন কোভিড এর সময় আমি গ্রামে ছিলাম, তখন মেয়েকে আমি একটা স্কুলে ভর্তি করেছিলাম ওখানে। তো তখন ওর বয়স 3 বছর ছিল। তো 3 বছর বয়স থেকে তখনই ওর লেখা শুরু করে দিয়েছিল, মানে ভালো করে এবিসিডি মানে জানতো না, কিন্তু তখন থেকে এবিসিডি লিখতে হতো ওদের। তো তখন আমি দেখেছি যে খুব বকে ঝোঁকে ওগুলো ওকে শেখাতে হচ্ছে। কিন্তু এখন যখন এই এই বছর থেকে ওদের প্রথম মানে লেখাটা শুরু হলো, এখন কিন্তু ওকে বকতেও হয়নি, মারতেও হয়নি, কিছুই করতে হয়নি। ও এমনিতেই মানে লেখা শুরু করলো, এবং লিখতে লিখতে এখন এত বড় বড় মানে শব্দগুলো বানান অনায়াসে লিখে ফেলছে। তো সেগুলো দেখেই অবাক হয়ে গেলাম যে বিভিন্ন স্কুলে যে এই যে সিস্টেম গুলো, এগুলোতে মানে আমাদেরকে করতে হচ্ছে না এই জিনিসগুলো, কিন্তু মানে মেয়েকে যখন শেখাচ্ছি তখন নিজেও কিন্তু অনেক শিখছি, এবং সেগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের মানে অনেক ভুল ধারণা আছে, যেগুলো এখন থেকে মানে আমি মানে এত বছর পরে আমার সেগুলো কাটছে, এবং কাটতে দেখে ভালোও লাগছে। আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমরা যে মানে বাবা মা হয়ে যদি নিজেরা মানে কোনো বিষয়ে পার্টিসিপেট না করি, কোনো কথা না বলি বা মুখ বুজে থাকি, কিন্তু বাচ্চারাও অনেক সময় সেই রকমই হয়ে যাবে। মানে তারাও কথা বলবে না, সোশ্যালি ইন্টারঅ্যাক্ট করবে না। অনেক সময় এরকম হবে, কিন্তু আমাদের মানে বাবা মা হিসাবে আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাই, তাহলে কিন্তু সেই জিনিসগুলোকে প্রথমে আগে আমাদেরকে করতে হবে তাদের সামনে। এবং সেগুলো করার জন্য বিভিন্ন ধরনের এই যে কমিউনিকেশন স্কিল, এই যে আমি কথা বলার একটা বিভিন্ন মিটিং এ কথা বলছি, আমার মেয়ে যেগুলো দেখছে বা শুনছে, এগুলোও কিন্তু তারা অ্যাবজর্ব করবে, এবং তারপরে ও ও স্কুলে গিয়েও সেগুলো সেই বিভিন্ন জিনিসে পার্টিসিপেট করার চেষ্টা করবে। তারপরে আমার একটা পাঞ্চুয়ালিটি মেনটেন দরকার, যেটা মানে আমার ডেভেলপমেন্টে সাহায্য করবে। তো সেই জিনিসটা যদি ও এখন থেকেই দেখে যে আমার মা এরকম ধরে ধরে সবকিছু করার চেষ্টা করছে, তাহলে মানে আমাকেও সেই রকম হতে হবে। তো ও ছোটবেলা থেকে কিন্তু সেটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ওগুলো আর ওকে নতুন করে শিখতে হবে না। তারপরে ড্রেসিং সেন্স, আমার মানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আমি যদি অনলাইন কাজ করি, সেখানেও আমি যদি লাইভ আসি, আমাকেও কিন্তু একটা ড্রেসিং সেন্স করতে হবে। আমি জাস্ট ইন্টারন্যাশনাল মিটিং এ আছি তো টি শার্ট পরে বসে গেলাম, সেটা তো সম্ভব না। আমাকে টোটাল মানে ড্রেস কোডটা মেনটেন করতে হবে। তো কিছু কিছু জিনিস আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা অনেক তাড়াতাড়ি হবে। এবং সেগুলো মানে শেখার কিছু নেই, আমরা যদি কিছুদিন কিছু মানে কোনো বড় পার্সোনালিটিকে আমরা দেখতে থাকি, আমরা তাদের ফলো করতে থাকি, তাহলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা শিখে যেতে পারবো। তো আপাতত স্যার রান্না করছি, এই পর্যন্ত এইটুকু বললাম। রান্নাঘরে খুব ব্যস্ত স্যার। থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ চন্দ্রী ম্যাডাম। দেখুন, এই যে রান্না করার মাঝেও এগুলো করছেন, শুনছেন, এটাই হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। তার মানে আপনি নিজেকে ডেভেলপ করতে চাইছেন। কারণ এত কাজের মাধ্যমেও যারা সময় দিচ্ছে, বিশেষ করে দিনের বেলায় মহিলাদের প্রচুর কাজ থাকে, দিনের বেলা রাতের বেলা সবসময় কাজ, তার মাঝেও যখন আমরা সেটাকে সময় দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, ভ্যালু দিচ্ছি, তার মানে আমি নিজেকে কিছু চেঞ্জ করতে চাই, ডেভেলপ করতে চাই, এবং এটাই দরকার।
নিজে চেঞ্জ হলে সব থেকে বড় কথা কি নিজের ভালো লাগে। আমি নতুন কিছু জিনিস একটা শিখলাম, তো সেটার মধ্যে সব থেকে বেশি আনন্দ পাবো আমি, তারপরে লোকেরা আনন্দ পাবে। তো এই জিনিসটা, এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে থাকে তাহলেই আমরা শিখতে পারবো এবং জানতে পারবো, এবং জানার শেখার কোনোদিনই শেষ নেই। আচ্ছা চলুন, শিখা বিশ্বাস ম্যাডাম, আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে। শিক্ষা থ্যাংক বিশ্বাস ইউ ম্যাডাম, স্যার। আপনি থ্যাংক ইউ স্যার। কিছু সময় বলুন। ইলেকট্রিসিটির কারণে আপনাদের থেকে দূরে চলে গেছিলাম, ভালো লাগতো না। তো যাই হোক, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। সেটা যে আমাদের এই উপস্থিতি, অনেক স্যার ম্যামরা আবার নতুন করেও আসছেন আমাদের, যেমন সবাই খুব ভালো ভালো পয়েন্ট কিন্তু উপস্থাপন করছেন। এটা আসলে আমাদের শেখা এবং বোঝার জন্য খুবই একটা প্ল্যাটফর্ম, এবং আমরা মনে করি যে স্বল্প সংখ্যক উপস্থিতির কারণেই কিন্তু আমরা খোলামেলা আলোচনা করতে পারছি এবং আমরা সুযোগটাও পাচ্ছি। হ্যাঁ, তা এখান থেকেই হয়তো আমরা তৈরি করতে পারবো বা তৈরি হতে পারবো, যদি স্যার আপনি আমাদের সহায় থাকেন। আর যদি সেই সুযোগটাও দেন আমাদের, তাহলে আমরা হয়তো সামনের দিনগুলো হয়তো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো আর সুন্দর কিছু উপভোগও করতে পারবো। কারণ আমরা যদি এই প্ল্যাটফর্মের প্রোডাক্টগুলো সম্পর্কে, ফিচার্স সম্পর্কে যদি না জানি, আমরা কিন্তু ওইভাবে উপভোগ করতে পারবো না। আমরা শুধু ইনকামটাই উপভোগ করে নিব বা আসবে যা সেটাই, এটা কিন্তু আসলে মূল লক্ষ্য নয়। আমাদের কোম্পানির লক্ষ্যটাই আছে হিউম্যানিটি। কারণ এখানে কোনো মানি কালেক্টেড কথাবার্তা কখনোই স্যার আমাদের সাথে শেয়ার করেন না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি মানবিক একটা যে দিক, সেই দিকটাই কিন্তু আমরা প্রত্যেকের মাঝেই কিন্তু কম বেশি আমাদের আমরা চাই, কিন্তু হয়তো আমাদের সাধ্যের মধ্যে হয়ে ওঠে না। এই জন্য হয়তো আমরা এটা করতে পারি না। কিন্তু আমাদের আশেপাশে যখন দেখি যে কেউ অনাহারে আছে, এটা কিন্তু আমাদের ভিতরটা খুব কাঁদে। হয়তো সেই সম্ভব আমাদের হয়ে ওঠে না, কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদের ঈশ্বর তৈরি করে দিয়েছেন আমাদের সিও এস মোফারে স্যারের মাধ্যমে। তা আমরা সেটাকে কাজে লাগাবো। আর সে কাজে লাগাতে হলে আমাদের কিন্তু এই কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে এবং টেকনিক্যাল সম্পর্কেও আমাদের জানতে হবে। আর জানতে বুঝতে হলে কিন্তু ওয়েবিনারে থাকতে হবে। আর ওয়েবিনারে থাকলেই কিন্তু আমরা প্রত্যেকের মাঝ দিয়ে কিন্তু অনেক কথা বেরিয়ে আসে। যেমন আমাদের চন্দ্রানী কায়েত ম্যাম কিন্তু অনেক কথা, ওনার বাচ্চার যে বিষয়টাও উনি তুলে ধরলেন। আসলে এখন বাচ্চারা এতটা মেধাবী, অল্পতেই কিন্তু ওরা অনেক কিছু বোঝে এবং করতে পারে। তারই মধ্যে দিয়েও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি আজকে বাচ্চাদের মাধ্যমে। হয়তো আমাদের সময় এতটা সুযোগ হয়তো ছিল না, বা হয়তো এরা এতটা ডেভেলপও ছিল না আমাদের যে এখন যে চলছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের একটা ভালো সুযোগ, আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে হয়তো শেষ সময়টা আমাদের খুব ভালো একটা সুফলের আমরা আশা করতে পারি। ধন্যবাদ স্যার। ভালো লাগলো আলোচনাটা, আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনি ঘরোয়া পরিবেশে এবং খোলামেলা আলোচনা করেন, প্রত্যেকের দিকটা আপনি তুলে ধরেন। ছেলে মেয়ে স্ত্রী বলে কোনো কথা নেই, যেটা সত্য ঘটনাকেই আপনি তুলে ধরেন। এজন্য আমি খুব পছন্দ করি ওয়েবিনারটাকে। হয়তো অনেক সময় আমি টাইমের দেখতে পাই না, বা আমি এই সময় আমার আমার নিজস্ব বিজনেস আছে, আমি সেখানে চলে যাই। তা যার কারণে আমার অনেক সময় হয়ে ওঠে না, কারণ রোডের পাশে থেকে মিটিং এ অ্যাটেন্ড করতে পারলেও কথা বলা যায় না, কারণ সেখানে অনেক লোক থাকে। তো যাই হোক, সেই জায়গা থেকে বলি যে হ্যাঁ, অনপ্যাসিভের ওয়েবিনার গুলো আসলে আমাদের মস্তিষ্কটাকে ফ্রেশ করার জন্য ওয়েবিনারটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। কারণ আমরা রিয়েল সিওর সাথে আসি, কারণ তিনি এতটা অনেস্ট যে প্রতিনিয়ত তার বিষয়গুলো কিন্তু আমাদের সাথে তুলে ধরছেন। আমরা বিগত দিনে জানি যে অনেক কোম্পানি আছেন, সিও গুলো কিন্তু সামনেই আসেন না। হয়তো কোনো একদিন কোনো এক সময় হয়তো দেখতে পায় বা পায় না, সবার সৌভাগ্য হয় না। আর সেই জায়গা থেকে আমরা খুব লাকি যে আমাদের সিও কে প্রতিনিয়ত আমাদের সাথে পাশে পাচ্ছি। এটা আসলে আমাদের বড় পাওয়া একজন অনপ্যাসিভের ফাউন্ডার হিসাবে। তা খুব ভালো লাগছে স্যার, আপনি এরকম খোলামেলা আলোচনা করবেন আমাদের সাথে, আমরা আছি। তবে আমার সরি, আমার টাইমের ব্যাপারটা হয়, আমি টাইমটা যদি জানতে পারি তাহলে ওই সময়টা আমি বের করে ওয়েবিনারটায় থাকার চেষ্টা করবো, বলে থাকবো, এটা আমার জন্য। ধন্যবাদ স্যার। আচ্ছা ম্যাডাম, কিছু যদি না মনে করেন, মানে আপনার কি বিজনেস আছে? আমার স্যার বুটিক্স, লেডিস আইটেম নিয়ে আমি কাজ আচ্ছা করি। আমার টেলারিং দোকান আছে, হ্যান্ডিক্রাফটস আছে, আর আচ্ছা লেডিস আইটেম আমার একটা শপের মতো, মানে টেইলারের দোকানটার পাশেই আমার আবার আচ্ছা সেই লেডিস আইটেম, ড্রেস এগুলো আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি একটা প্রফেশনালি বিজনেসে আছেন
এবং মহিলাদের নিয়ে কাজ করছেন, এটা খুবই ভালো জিনিস। কারণ আপনি যেমন ডেভেলপ হতে চাইছেন, সেলফ ডেভেলপ করতে চাইছেন নিজেকে একটা মহিলা হয়ে, তো আরো প্রচুর মহিলাদের ডেভেলপমেন্টের রাস্তাও আপনি খুলে দিয়েছেন। যেহেতু বুটিক, আমার মনে হয় বুটিকটা একটা আমাদের কি বলবো, অনেক পুরনো প্রাচীন একটা ঐতিহ্য, যেটাকে কিন্তু এখন বিজ্ঞানের যুগে বা ডিজিটাল যুগে ওটা হয়তো আরো অনেক বেটার হয়েছে বা অনেক কিছু, কিন্তু ওইটার একটা আলাদা ভ্যালু আছে। বুটিক বা এই যে ধরুন আমরা হ্যান্ডলুম যেগুলো বলছি, মানে এগুলো একটা আলাদা ঐতিহ্য। এটা হয়তো পুরনো অনেক, কিন্তু এখনকার ফ্যাশনেবল যুগেও কিন্তু এগুলোর ভ্যালু, গুরুত্ব আলাদা। বা ওইগুলো যারা ইউজ করছে, পড়ছে বা ব্যবহার করছে, তাদেরকেও আমরা আলাদা একটা গুরুত্ব দিই। সেই লোকটাকেও আমরা একটা গুরুত্ব দিই। কারণ সে তার গায়ে যখন ওটা চাপছে, তখন ওই বুটিকের ভ্যালুটা কিন্তু তার গায়ে চেপে যাচ্ছে, বা ওই হ্যান্ডলুমের ভ্যালুটা কিন্তু তার উপর চেপে যাচ্ছে। তো তাকে আমরা আলাদা একটা সম্মান দিচ্ছি, একটা ভালোবাসা দিচ্ছি, এবং সে কি প্রকৃতির মানুষ, তার রুচিটা কিরকম, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি, বুঝতে পারছি যে ফ্যাশনের যুগে আম আ ওই ওই সে গা ভাসায়নি। সে কিন্তু একটা পুরনো ঐতিহ্যকে নিয়ে চলছে এবং তার একটা আলাদা সম্মান। তো অবশ্যই ভালো, আপনার বিজনেসটা শুনে খুবই ভালো লাগলো, এবং আমি চাইবো আগামী দিনে প্রচুর মহিলারা বিশেষ করে আপনার থেকে উপকৃত হবেন, এবং ওই ধরনের সেলফ কিছু বিজনেস করার জন্য বা আ সেলফ কি বলবো, আ ডেভেলপমেন্ট বলুন, আর্নিং বলুন, সবকিছুতেই আপনার থেকে হেল্প পাবে। এবং আমি একটু আ বলবো এখানে যে চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, আ ম্যা আপনারাও শিখা ম্যাডামের সঙ্গে একটু যোগাযোগ করুন, এবং আমি সবসময় চাইছি যে আপনাদের অ্যা দ্যা একটা আলাদা কিছু আপনারা করুন। আমি অনেকদিন থেকে চাইছি, হয়তো চন্দ্রানী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম হয়তো কিছুটা করছেন, কিন্তু সেইভাবে উনারা আরো কিছু হেল্প পাচ্ছেন না যাতে করতে পারে। একটু এই জায়গাটা আমি বলব শিখা ম্যাডামকে, যে উনারা একটা আ গ্রুপ তৈরি করেছেন, এবং সেখানে আমি চাইছি শুধুমাত্র আপনারা মহিলারা থাকবেন। আমরা নারী আমরা পারি, এইটা একটা উনারা চ্যানেল করেছেন বা একটা Facebook গ্রুপ খুলেছেন। তো আমি চাইছি আপনি যদি অসুবিধা না থাকে উনাদের সঙ্গে ওখানে যোগ দিন, এবং ওখানে শুধু আপনারা মহিলারা থাকুন। আপনাদের মহিলাদের কি প্রবলেম সেটা আপনারা আমার থেকে হয়তো ভালো জানেন। আমি হয়তো কিছুটা ফিল করি বলে আমি হয়তো আপনাদের প্রবলেম গুলো বলতে পারছি। হয়তো এটা সবাই পারবে না বা সবাই এই জায়গাটা ফিল করে না হয়তো। আমি যেহেতু পার্সোনালি ফিল করি, সেজন্য আপনাদের কি প্রবলেম হয়, পরিবারের কি প্রবলেম হয়, আপনারা কি অসুবিধার মধ্যে দিন কাটান, আপনারা কিভাবে এত সারা দিন-রাত জেগে বাচ্চাদেরকে বড় করেছেন, সেটা আমি ফিল করি। তো আমি চাইছি আপনাদের যারা মহিলারা আছেন তারা যাতে আগামী দিনগুলো, মানে আমাদের সঙ্গে যারা কানেক্টেড থাকবে, অন্তত তারা, মানে যারা আমাদের কাছে নেই তারাকে হয়তো আমি পাবো না। কিন্তু আগামী দিনে হয়তো আরো বেশি তাদেরকে হেল্প করতে পারবেন আপনারা বা আমরা। তো তাদের জীবনটা, মহিলাদের জীবন যদি একটু সুখের হয়, একটু যদি তারা আরাম পায়, একটু শান্তি পায়। কাজ তো তারা সারা জীবন করছে, করবে। মানে তাদের কাজের কোনো শেষ নেই, কারণ টাইম নেই। তো ওই দুটো জিনিস আমি চাইবো আপনাদের কাছ থেকে। ৩ জনকেই বলছি, আবার যারা আছে তাদেরকেও বা পরে যারা শুনবে তাদেরকেও বলব। ওইটা গ্রুপটা আপনারা একটু চালান, নিজেরা চালান। ওখানে আপনারা সেলফ ডেভেলপমেন্ট করতে পারবেন। নিজেরা প্রোগ্রাম করুন। ওখানে কোনো মানে পুরুষের ওই গ্রুপটায় থাকবে না কোনো পুরুষ। শুধুমাত্র মহিলারাই থাকবে, এবং তাহলে কি হবে, আপনার যা কিছু প্রবলেম, ঘরোয়া আলোচনা আপনারা করতে পারবেন, এবং আপনারা একটা স্বতন্ত্র আ মা ওখানে ওয়েবিনার চালান। ঠিক আছে? যে ওখানে কন্ট্রাসেপ্ট নিয়েও করতে পারেন, বা এমনি একটা মহিলা কিভাবে স্বনির্ভর হবে বা কিভাবে সে সংসার মেইনটেইন করে বাচ্চা-কাচ্চা সামলে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই জায়গাগুলো আমি চাইছি যে এটা, সেখানে আমিও থাকবো না। শুধু আপনারাই থাকবেন, এবং আপনারা যারা থাকবেন তারাই ওটা লিড করবেন। এবং পরবর্তী ক্ষেত্রে কোনো সময় হয়তো আপনারা একদম রেডি হলেন, পারলেন, তখন হয়তো আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনারা পুরো প্রোগ্রাম একটা পরিচালনা করলেন। এইরকম একটা চিন্তাভাবনা আমার ছিল। তো দেখুন, যদি বাস্তবায়িত করা যায় আমার অন্তত খুব ভালো লাগবে, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একটা আ এইভাবে যদি স্বতন্ত্র কিছু করতে পারেন। সেটা আমি বলেছি চিত্রা ম্যাডাম, চন্দ্রানী ম্যাডামকে, উনারা করেওছেন। স্যার, এটা এবারে কিন্তু ভালো একটা উদ্যোগ। এটা কিন্তু আপনি একটা ভালো উদ্যোগ বলেছেন। যদিও আমি আমার এরকম একটা নারী গ্রুপ, আমি ২ টা গ্রুপের সাথে যুক্ত আছি। আমার মানে এটা হচ্ছে অন্য বিজনেস নিয়ে। এই অনপেসিভের কেউ নাই তারই মধ্যে। হ্যাঁ? তা ওটা হচ্ছে অন্য গ্রুপ নিয়ে আমাদের হয়। কিন্তু আপনি যেটা বলছেন, আমরা যদি অনপেসিভের এরকম যদি হতে পারি, তা সত্যি
একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে অনপ্যাসিভের নারীরাও যে এতটা এগিয়ে আছে আজকে অনপ্যাসিভের মাধ্যমে যে এতটা ডেভেলপ করেছে, সেটা কিন্তু একটা ভালো জায়গা বা ভালো দৃষ্টান্ত হবে যদি এরকম সুযোগ হয়। আমার মনে হয় খুব ভালো হয় যদি আমাদের এরকম ম্যামরা যদি আম, মানে স্বতন্ত্রভাবে যদি তারা আসে। আমার মনে হয় একটা খুব ভালো জায়গা। আমরা সারাদিন আপনি অনেকগুলো কিন্তু আমাদের নারীদের নিয়ে কিন্তু অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কিভাবে থাকি বা কিভাবে করি চলি, সেটা কিন্তু আপনি তুলে ধরেছেন। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সত্যিই তাই, সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 12টা 1টাও বাজে আমাদের সবকিছু মিলে। তো সেই জায়গা থেকে আমরা যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা যদি আমরা সবাই মিলে আমরা পারিবারিক ভাবে বা আমরা কিভাবে কি এই যে আলোচনাটা যদি করি, ওই সময় কিন্তু আমাদের ভিতরটা আর একটু ফ্রেশ হয়, আর একটু এনার্জি তৈরি হয়। যদি সেরকম হয় আমি একেবারে একসাথে সবার সাথে বা আপনার সাথে সুর মিলায় বলবো যে সত্যি আমি এরকম চাই যদি কেউ এরকম সুযোগ করে। আর আমি মনে করছিলাম যে এরকম হয়তো গ্রুপ আছে, যদি থাকে তা আপনি লিঙ্ক আমার জানা নেই, যদি লিঙ্ক থাকে আপনি আমাকে একটু শেয়ার করবেন। ধন্যবাদ স্যার। আমি শিপ্রা ম্যাডামকে, চন্দ্রনী ম্যাডামকে বলবো আপনার সঙ্গে একটু যোগাযোগ করে নিতে, এবং ওখানে অন্তত 10-12 জন মহিলা অলরেডি গ্রুপে আছে। কিন্তু অ্যাকচুয়ালি কেন গ্রুপে মানুষ থাকবে, দেখুন যেই প্রবলেমগুলো হয়, গ্রুপটা তৈরি করে দিলে হবে না, গ্রুপটাকে আপনি অ্যাক্টিভ থাকতে হবে। অন্তত সপ্তাহে একটা দিন, আধ ঘন্টা, আমি বলছি বেশি দরকার নেই, আধ ঘন্টা আপনি প্রোগ্রাম রাখুন সপ্তাহে একটা দিন। একটা সময় করে আপনারা একটা ডেট ফিক্স করলেন, সময় ফিক্স করলেন, সেখানে আধ ঘন্টা সপ্তাহে একটা দিন যদি প্রোগ্রাম রাখেন, তাহলে সবাই ওখানে আসবে এবং ওখানে মানুষ বুঝতে পারবে যে শুধু অনপ্যাসিভ নিয়ে আলোচনা হবে না, একটা মহিলা কিভাবে ডেভেলপ হবে, কিভাবে তার আচার আচরণ চেঞ্জ করাটা উচিত বর্তমান পরিস্থিতি অনুযায়ী। এই যে বাচ্চা কাচ্চা সামলানো থেকে শুরু করে ঘর সামলানো থেকে অনেক রকম প্রবলেম আপনারা ফেস করেন, সেগুলোও কিন্তু ওখানে অনেকে অনেক সমাধান পাবেন। ধরুন আপনি একটা ফ্যামিলিকে ভালো করে চালাচ্ছেন, আপনার বাচ্চা এই প্রবলেমগুলো করছিল, এগুলো দিয়ে সমাধান পেয়ে গেছেন। তো আপনি যদি ওখানে আলোচনা করেন, তাহলে যেই বাচ্চাটা প্রবলেম করছে যেই ফ্যামিলিতে, তার মা কিন্তু ওটা শিখে নেবে এবং সেটা অ্যাপ্লাই করলে সে কিন্তু ভালো ফল পেতে পারে, ঠিক না? তো এখানে এই ধরনের আমি আলোচনা চাইছি। বা ধরুন ওখানে কোনো মহিলা ডাক্তার আছে, তো আপনার বাচ্চার শরীর খারাপ প্রায় হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে, তো ওই মহিলা ডাক্তারটা কিন্তু আপনাকে পরামর্শ দিতে পারে যে হ্যাঁ আপনি এইটা করতে পারেন, সেই ফ্রিতে পরামর্শ আপনি পেতে পারেন এবং সেটা আপনার কাজে লাগতে পারে। তো এই ধরনের আমি চাইছি। তো দেখবেন ওনারা নিশ্চয়ই আপনাকে লিঙ্কটা দিয়ে দিবেন, বা আমার কাছে যদি লিঙ্ক থাকে আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি ওখানে জুড়ে যান এবং ওখানে আপনারা আলোচনা করে, ইন্টারনেটে আলোচনা করে, বা ওখানে আপনি কিছুক্ষণ হয়তো লাইভ করলেন, 10 মিনিটের আপনারা একটা আলোচনা করলেন যে কি করা যায়, দিয়ে একটা ফিক্স করে ডেট ওটা করলেন। এবং ওখানে শুধুমাত্র মহিলাদেরকেই আপনারা ইনভাইট করবেন। প্রথম প্রথম কোনো মানে ওপেন টু অল ওগুলো রাখবেন না, ওটা শুধু আপনাদের ইন্টারনালি মহিলাদের ক্ষেত্রেই থাকবে এবং আপনাদের ডেভেলপমেন্টের জন্য থাকবে। এবারে আপনারা যখন পুরো রেডি হলেন, বা ধরুন অনপ্যাসিভের যদি আপনারা কোনো একটা টপিক নিয়ে প্রোগ্রাম করতে চান, তখন আপনারা অন্য কোথাও আপনি ওপেনলি তখন লিঙ্ক দিয়ে আপনি প্রোগ্রাম করতে পারেন। কিন্তু ওই গ্রুপে শুধু আপনারাই থাকবেন, আর আপনারাই আলোচনা করবেন, আপনারাই গ্রো হবেন। এইভাবে একটা যদি করতে পারেন দেখুন, এবং অনেকে 10-12 জন ওখানে অলরেডি আছে। আর আমার মনে হয় আপনি যদি ওখানে থাকেন, বা আপনি যদি এটাকে একটু হ্যান্ডেল করেন, বা শিপ্রা ম্যাডাম, চন্দ্রানী ম্যাডামের সঙ্গে যদি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। এবং এটা আমার একটা আশা থাকবে যে আপনারা অবশ্যই পারবেন, যেহেতু আপনাদের মধ্যে সেই ইচ্ছাটা আছে। ঠিক দারুণ আছে। প্রস্তাব, এটা কিন্তু দারুণ প্রস্তাব। আমি শিপ্রা ম্যাম এবং ম্যামদের সাথে আমি ম্যামদের সাথে তাহলে যোগাযোগ করে নিব। আমরা হয়তো এক একদিন এক একজনের লিঙ্ক দিয়েও কিন্তু যেদিন আমরা করব এটাও কিন্তু করতে পারি ওয়েবিনারটা। এটা কি হবে, আমাদের লিঙ্ক গুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে, আরো আমাদের স্যার এইগুলো কাজগুলো করতে পারবো। হ্যাঁ, তো এটা কিন্তু ভালো একটা প্রস্তাব। সব আমরা যদি নারীরা এরকম যদি এগিয়ে 10-15 জন 20 জন আমরা আমার অনেক নারী আমার কাছে অনপ্যাসিভের আছে, তারাও কিন্তু বিভিন্ন বিজনেসের সাথে যুক্ত আছে। তা সেগুলো কিন্তু ওরাও চায় এরকম। কারণ কি আমরা বড় বড় অন্যান্য মিটিং এ গেলে হয় কি, অনেকেই কথা বলে, সেই জায়গায় কিন্তু সবাই সুযোগ পায় না। চায় প্রত্যেকেই কিছু না কিছু বলার অভ্যাস তৈরি করতে চায়, কিন্তু সুযোগটা হয়ে ওঠে না। তা এরকম যদি আমরা নারীরা, যে আপনি যে সুযোগটা বললেন, অনেকে হ্যাঁ এখানে ডাক্তার থাকে, কত ধরনের প্রবলেম, আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে এখন ডিজিটালি অনেক প্রবলেমের মধ্যে আছি। আমরা যেভাবে তৈরি হয়ে আসছি, আমাদের বাচ্চারা কিন্তু ওইভাবে না। বাচ্চারা অধিকাংশ মোবাইল বিভিন্ন মানে পড়ালেখা, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, ওইভাবে এখন কিন্তু নাই।
হ্যাঁ, আমার বাচ্চা যদিও একটা তারপরে বড় হয়ে গেছে, ক্লাস 10-এ পড়ে, তারপরও কিন্তু তার অনেকগুলো দিক আমরা দেখি যে আমাদের মতো এরকম অ্যাক্টিভ না ওরা। ওরা কিন্তু খুব অলস এখন। মোবাইল ছাড়া বোঝে না কিছু, ওরা খাওয়া, শোয়া সবকিছু মিলে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অন্য প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু টিপস নিয়ে কিন্তু আমরা সংসারে কিন্তু চলতে পারি। বা আমাদের নিজেদের চলার পথেও কিন্তু প্রয়োজন আছে। তা সবাই তো আমরা একই রকম না। আমি একভাবে চলতেছি, আমাদের চিত্রা ম্যাম একভাবে, চন্দ্রানী ম্যাম, এদের প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু পয়েন্ট আমাদের কিন্তু উপকারে আসবে। তা সেজন্য আমি মনে করি এরকম একটা প্রস্তাব আমি খুবই গ্রহণযোগ্য মনে করি। আর এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের নারীদের দরকার আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই উত্তম প্রস্তাবের জন্য আমি আপনাকে স্যালুট জানাই। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমি বলছি, আমি এটা লক্ষ্য করেছি বলে বলছি, মানে ধরুন এই যে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এখানে মহিলারাও আছে পুরুষেরাও আছে, কিন্তু যখন একটা মহিলাকে আমরা কিছু বলতে বলছি তখন কিন্তু সে লজ্জা পায়, ভয় পায়, মানে ছেলেদের কাছে কোনো কথা সে বলতে ভয় পায়, কি ভুল বলে ফেলবে বা ভালো বলা হবে না, এই এই ভয়টা কিন্তু থাকে। কিন্তু আমার মনে হয় যখন শুধু ওখানে মহিলারাই থাকবেন, তো তখন ওই ভয়টা অন্তত থাকবে না যে একটা ছেলে আছে বা একটা পুরুষ আছে, আমি যে কথাটা বলছি সেটা যদি ভুল হয় বা আমার কথাগুলো যদি উল্টোপাল্টা হয়ে যায়, সেই ভয়টা ওখানে থাকবে না। সেই জন্যেই আমি চাইছি ওই যেই মহিলারা ভয় করেন কথা বলতে বা কথা বলতে চান না, তারা তারা কিন্তু বিশেষভাবে ওই জায়গাটায় উপকৃত হবেন। ঠিক আছে? ওকে। চলুন, আজকে অনেক একদম শেষ মুহূর্তে শেফালী ম্যাম এসলেন আর সুব্রত দাস স্যার এসলেন। কিন্তু একদম আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আচ্ছা, সুব্রত দাস স্যার, আপনি যদি একটু আনমিউট হয়ে আসেন, একদম লাস্ট পর্যায়ে আসলেন, তবুও আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, উনি হয়তো বেরিয়ে গেছেন, যাই হোক। আচ্ছা শেফালী ম্যাম, আপনি আসলেন, আপনি একটু আনমিউট হতে পারেন যদি আছেন। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ বলুন বল- স্যার, কি বলবো বলুন। বলুন মানে আপনি একদম লাস্ট পর্যায়ে আমাদের প্রোগ্রামে আসলেন, যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আসলেন। তো একটু যদি আপনি বলেন, আহ, মানে আপনি আগে হয়তো আসেননি, এই প্রথম আসলেন, মানে কি হ্যাঁ মনে করে আজকে আসলেন? হ্যাঁ বলুন। তো আপনি গ্রুপে ছিলেন, মানে আগের থেকে গ্রুপে আছেন? না, আগে থেকে নেই, কদিন হলো মানে জয়েন হয়েছি। তো এই সময়টাতে আচ্ছা খুব একটা সময় হয় না, যেহেতু আমার কাজের মধ্যে ব্যস্ত আচ্ছা থাকি। আচ্ছা তো একটু ফ্রি ছিলাম, তো দেখলাম যে মিটিংটা হচ্ছে, তো আচ্ছা। সেজন্য একটু ঢুকলাম। তো আপনি কি আমি প্রফেশনে আছেন স্যার? আমি বিজনেস করি। আচ্ছা, হ্যাঁ, বিজনেস করেন। আচ্ছা, মানে আমি ওই ট্র্যাডিশনাল বিজনেস, মানে বসে ট্র্যাডিশনাল বিজনেস, দোকান টাইপের কিছু? আমার তো ধরুন দোকান আছে, তাছাড়া হুম, আমার ডিস্ট্রিবিউটারশিপ আছে। আচ্ছা, কসমেটিক ডিস্ট্রিবিউটরশিপ আছে। ডিস্ট্রিবিউটারশিপ আছে। তো আচ্ছা তার জন্য আচ্ছা, আমাকে মার্কেটে ঘুরতে হয় আর কি। মার্কেটেও যেতে হয়। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। আপনি আসলেন, ভালো লাগলো। কালকে সন্ধ্যাবেলায় আমরা আরেকটা প্রোগ্রাম রাখছি সন্ধ্যা 6টার থেকে, ইন্ডিয়ান টাইম, ঠিক আছে? বাংলাদেশ হুম। টাইম 6:30। তো ওটাতে আসুন, আশা করি কথা হবে, ঠিক আছে? আর এসেছেন, ভালো লাগছে, আপনার এত বড় একটা ডিস্ট্রিবিউটরশিপে ব্যবসা আছে, তাও আপনি অনপ্যাসিভকে ভ্যালু দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হয়তো কিছু শুনেছেন, দেখেছেন বা পাওয়ার এখানে একটা সম্ভাবনা দেখছেন, তাই হয়তো সিস্টেমে আছেন এবং সিস্টেমকে ভালোবাসছেন এবং সর্বোপরি মিটিং অ্যাটেন্ড করছেন। এটা সবথেকে বড় পাওনা আমাদের, যে একটা আপনি প্রতিষ্ঠিত ডিস্ট্রিবিউটরশিপ বিজনেসম্যান হওয়ার পরেও আপনি কিন্তু এটাকে ভ্যালু, গুরুত্ব দিচ্ছেন এবং এটাই বাস্তব। এখন হয়তো যারা ভ্যালু দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, আশা করি সিস্টেম রান হয়ে যাওয়ার পর, স্মুথলি সিস্টেম চলার পর তারাকেও ভ্যালু দিতে হবে, গুরুত্ব দিতে হবে এবং হুম। এটাই হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ কিন্তু আগামী দিনে সেই জায়গাটা মানুষকে দেবে। এখানে বড় বিজনেসম্যান হোক বা একদম যারা কোনো ইনকামের জায়গা নেই, লাইফস্টাইল যার নেই, সবার জন্যই কিন্তু অনপ্যাসিভ থাকবে। এবার কে কতটা নিতে পারছে সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? ধন্যবাদ। আমাকেও ডেকে নেওয়ার জন্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি 2021 সাল থেকে আছি অনপেসিভের সাথে। তো ওকে। সারাদিন হয়তো সময় দিতে পারি না, কিন্তু হুম, সন্ধ্যের পর বা রাতের পর যখন আমি ফ্রি থাকি, সব মিটিং আচ্ছা। গুলোতে অ্যাটেন্ড থাকার চেষ্টা করি এবং অনপেসিভকেও একটু সময় দেয়। এখন যেহেতু আমাদের হুম, ওখানে নেই, তো ইয়েস, তথাপি আমাদের টেলিগ্রামে যে মিটিং গুলো হয় সেগুলোতে থাকি আর কি। চেষ্টা ইয়েস, করি ইয়েস। থাকার, কিছু হয়তো সেভাবে বলতে পারি না
কথা বলতে পারি না, তো চেষ্টা করি তবু যতদূর পারি। আমি ওয়েস্ট বেঙ্গল আপনি আলিপুরদুয়ার থেকে সুব্রত আচ্ছা, দাস। নমস্কার স্যার। আপনি অবশ্যই পারবেন স্যার, কারণ আপনি এত বড় বিজনেস সামলাচ্ছেন, এত লোকের সঙ্গে আপনি কথা বলছেন। হয়তো হয়তো সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা, যেটা হচ্ছে আমরা স্পিচ আকারে বলছি, আপনি স্পিচ আকারে ওখানে বলছেন না। আপনি যখন কোনো রিটেলারের সঙ্গে, কাস্টমারের সঙ্গে কথা বলছেন, তখন তাদের যেই কথা বলছেন সেইভাবে হচ্ছে কথোপকথন। হয়তো এইভাবে হচ্ছে না, কিন্তু সেটাও আপনার বিজনেস, আপনি রান করছেন, বিজনেসের ক্ষেত্রে কাজে লাগছে। তো অসুবিধা কিছু নেই, অবশ্যই আপনি বলতে পারবেন আপনার চেষ্টা থাকলে, এ করলে। আর সর্বোপরি আপনাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ আপনারা প্র্যাকটিক্যালি বিজনেসটা করছেন। আমরা ধরুন প্র্যাকটিক্যালি এই বিজনেসে আছি, হয়তো প্র্যাকটিক্যালি এখনো সেভাবে করছি না। কিন্তু আপনার কাছ থেকেও শেখার আছে। তাই আমি চাইবো আপনি কালকে সন্ধ্যা ৬টার সময় অবশ্যই আসুন, এবং আমরা সবাই মিলেই আলোচনা করব। সবাই মিলেই আরো ভালো বিজনেস করার, বিজনেসম্যান, ওমেন হওয়ার চেষ্টা করব, এবং সর্বোপরি ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। ওকে স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ও ওকে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, শেফালী ম্যাম যদি আছেন, একটু আপনি আসতে পারেন। আপনার সঙ্গে দুটো কথা বলি। আজকে অনেক দেরি করে ফেললেন, হয়তো আপনি কাজের মধ্যে ছিলেন। তো এখন যদি একটু ফাঁকা আছেন, আসতে পারেন, ২-১ টা কথা বলবো। তারপরে আমরা প্রোগ্রাম শেষ করব। হ্যাঁ, একটু চন্দ্রানী ম্যাডামকে বলবো, শিপ্রা ম্যাডামকে বলবো, আর শিখা ম্যাডাম। আপনারা কিন্তু আরেকটা পেয়ে গেলেন, শেফালী ম্যাডাম। উনিও কিন্তু অ্যাক্টিভ, এবং আমার মনে হয় এই আমরা নারী আমরা পারি, এটাতে যদি শেফালী ম্যাডামও উনি থাকেন, শিখা ম্যাডাম থাকেন, আরো যে ৮-১০ জন ম্যাডাম আছেন, আমরা মনে হয় আপনারা একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন, এবং ভালো একটা ডেভেলপমেন্ট আপনারা নিজেদের জন্য করতে পারবেন। হ্যাঁ, শেফালী ম্যাডাম বলুন। নমস্কার স্যার। হুম, বলুন স্যার, বলুন ম্যাডাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, আজকে আসলে আমার বাসায় বিদ্যুৎ নেই স্যার, এই জন্য ক্লাসে আসতে আমার সমস্যা হলো। ওয়াইফাই আচ্ছা, চালাই তো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক তো আছে, এখন কোনো অসুবিধা নেই ম্যাডাম। মোটামুটি আমরা আলোচনা করেছি সাবজেক্টটা নিয়ে, টপিকটা নিয়ে। যখন ওটাকে আপলোড দেব ইউটিউবে, আপনি দেখে নেবেন, শুনে নেবেন। আর যেই কথাটা আমি একটু আপনাকে জানাই, যে আপনাদের মহিলাদের একটা আলাদা গ্রুপ তৈরি করা হয়েছে, মানে আছেই অলরেডি গ্রুপটা, এবং আমি চাইছি গ্রুপটা আপনারা অ্যাক্টিভ থাকুন, এবং সপ্তাহে আপনারা নিজেরা হয়তো ডেভেলপমেন্টের জন্য আলোচনা করুন বা প্রোগ্রাম রাখুন, এবং আমার মনে হয় সেখান থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, এবং ফ্যামিলির অনেক কিছু প্রবলেমও আপনারা ওখান থেকে সলিউশন পেয়ে যাবেন, অনেক কিছু টিপস জানতে পারবেন। ঠিক আছে? ওকে স্যার, ওকে ওকে স্যার। হ্যাঁ, তো আমি লিঙ্ক গুলো দিয়ে দেবো আপনাদেরকে, বা ওই চন্দ্রা ম্যাডাম, শিপ্রা ম্যাডামের নাম্বার গুলোও দিয়ে দেবো। তো ওখান থেকে আপনারা কথা বলে ওটাকে একটু অ্যাক্টিভ করুন, আমার মনে হয় ওটা খুব আপনাদের কাজে লাগবে। হুম, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, শিপ্রা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, স্যার সময়টা একদম কম হয়ে গেল। আমি তো খুব তাড়াতাড়ি কাজ টাজ গুছিয়ে এসে দেখছি যে হ্যাঁ, 12টা বেজেই গেল। না, সময় শেষ। আপনি আর আমার ওটাকে স্পিচের আর শুনুন, সময় শুনুন। নেই। আপনি যেটা তৈরি করেছেন বলার জন্য, সেটা রেডি রাখুন, সেটা কালকে সন্ধ্যা ৬টার সময় বলবেন। আর আরো যদি কিছু রেডি করেছেন ম্যামেদের জন্য, সেটা আপনারা আপনাদের ওই আমরা নারী আমরা পারি সেই চ্যানেলে বলুন। তাহলে ওনারাও কিন্তু ওখান থেকে উপকৃত হবেন। আচ্ছা, এমনি বলুন, ২-১ কথা বলে আমরা শেষ করব, 12টা 10 হয়ে গেছে। বলুন। হ্যাঁ স্যার, আজকের আলোচনা তো খুব অসাধারণ হলো। সময়টা যে কিভাবে পেরিয়ে গেল, মানে কাজ করছি, এদিকে শুনছি, কিন্তু সময়টা যে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না। তো যাই হোক, খুব সুন্দর সময় আমরা কাটালাম। আর শেফালী ম্যাডাম, শিখা বিশ্বাস ম্যাডাম, আপনাদের বলবো, আমাদের যে আমরা পারি আমরা নারী যে চ্যানেলটা রয়েছে, টেলিগ্রাম লিঙ্কটা স্যার আপনাদের পাঠিয়ে দেবেন, ওখানে যুক্ত হয়ে যান। আর আমরা আমাদের সময় মতো প্রথমের দিকে একদিন দুদিন যখন যেরকম সময় হবে, ধীরে ধীরে স্টার্ট করা যাক, মানে সময়টা আলোচনা করে নিয়ে তারপরে পরবর্তীতে আবার বেশি দিন করতে, মানে বেশি সপ্তাহে যদি আরো বেশি দিন করতে পারি তো করা যাবে। তো আপনারা যদি আসেন তো খুব ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। স্যার, ওকে, আমি অল্প একটু কথা বলুন, বলি, কিন্তু বলুন। এখানে কি একটা কাজ করতে পারি আমরা, অনেকে লিঙ্ক তৈরি করতে পারি না। যেমন ও কানেক্টে আমরা কিন্তু মিটিং করতে পারতাম। হ্যাঁ, লিঙ্ক এক একজনের, তা আমরা মনে করি এক একদিন এক একজনের লিঙ্ক দিয়েও কিন্তু আমরা আমরা নারী আমরা পারি এই গ্রুপটা কিন্তু আমরা প্রতিনিয়ত চালাতে হ্যাঁ, পারি। আমি একটা কথা বলি। যেহেতু আমাদের ওইটা টেলিগ্রাম একটা চ্যানেল করা আছে, আমরা নারী আমরা পারি, এটা তো যখন আমরা ওখানে একটা আমাদের লিঙ্ক ছিল, তখন কিন্তু আমরা যখনই মিটিং করতাম, যে যা মানে যার টাইম হতো সে হয়তো বললো যে আমি আজকে করবো।
তাহলে তার লিঙ্ক দিয়েই করা হতো। আচ্ছা, কিন্তু এটা এখন যেহেতু আমাদের কাছে ওখানে একটা নেই, ওই কারণে আমরা এখন টেলিগ্রাম চ্যানেলে করি। আর পরবর্তীতে আমরা যখন ওখানে কেসে যাবে তখন সেটার লিঙ্ক দিয়ে আমরা করব। আমি এখানে আরেকটু বলি, আমরা টেলিগ্রামেও কিন্তু করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা যদি কয়েকজন ধরেন, আমরা তো সবাই ধরেন 20 জন 30 জন যাই থাকি না কেন উপস্থিত, আমরা যদি 4-5 জন প্রধান মানে থাকে, তাদের যদি পারমিশন থাকে যে আপনার টাইম নেই আমি চালাইতে পারি, বা আমি শুরু করতে পারি, বা আমার টাইম নেই শেফালি ম্যাম করতে পারে, এরকম ভাবেও কিন্তু 4-5 জনের হাতে যদি ওই শেয়ারিংটা আমাদের মাঝে থাকে বা অপশনটা, তাহলে কিন্তু আমরা যে কেউ মানে একটা টাইম করে কিন্তু আমরা এটা চালু করতে পারি। এটা জানাতে চাচ্ছি। এখন আপাতত যেহেতু আমরা মানে টেলিগ্রামে, অ্যাডমিন করে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ জি জি, এটাই বলছি যে 4-5 জন সবাইকে তো পারবো না, হয়তো আমরা হয়তো এরকম প্রধান 3 জন 4 জন একটু দায়িত্ব নিয়ে এইভাবে যদি করা যায়, সেটাই আমি জানাতে চাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, সে ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি বলুন। ওকে, হ্যাঁ ঠিক আছে, চলুন তাহলে কথা হয়ে গেল। আর আপনারা ওই লিঙ্কগুলো পাঠিয়ে দেওয়া হবে, অ্যাটাচ হয়ে ওখানে আপনারা আলোচনাগুলো শুরু করুন। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবেন। অনিল চন্দ্র দাস স্যার একদম লাস্ট সময় এসছেন। আজকে প্রোগ্রাম একদমই শেষ, আরো 10 মিনিট দেরি হয়ে গেল বলতে গেলে। তো কালকে সন্ধ্যা 6টার সময় আমরা প্রোগ্রাম রাখছি ইন্ডিয়ান টাইম, আর বাংলাদেশ টাইম 6:30 হবে। তো কালকে সন্ধ্যাবেলায় আসুন, আমরা আরো কিছু আলোচনা করব, প্র্যাকটিক্যালি কিছু আলোচনা করার চেষ্টা করব যেটা আমাদের বাস্তবে কাজে লাগবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। উই আর সো ইন ইট টু ইন ইট। We are so in it, sir. We are so in it.